কি আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল গো, কাকে দেখে বড়ির পশু গো চিনিয়া নিল। সে যে মোদের নবী কমলে আলা গো, একসাথে পরম মেঘ সাল্লে আলা আল্লাহুম্মা। ছেড়ে দেন, ঠিক আছে। उनका दर चूमका सिला मिल गया, सरोटाया तो मुझको खुदा मिल गया। आसियों का बड़ा मर्तबा मिल गया, हसरे में दाबली मुस्तफा मिल गया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला अली सय्यदना मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम। যখন জন্ম তুমি নিয়েছিলে পাবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে ঘটন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভবান। আল্লাহুম্মা মাওলানা, আওয়াজ করে ওয়া আলা আলি। কি আসিয়া আকাশের চাঁদ দ্বিখণ্ড করিল গো, কাকে দেখে বনের পশু গো চিনিয়া নিল। সে যে মোদের নবী কমলি আলা গো, একসাথে পরম মেঘ সাল্লে আলা আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধি মোরে, কোন সুতোই তুমি রেখেছো বিধি মোরে, কোন সুতোই। হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধি মোরে, কোন সুতোই তুমি রেখেছো বিধি মোরে, কোন সুতোই। আল্লাহুম্মা ওয়া আলা আলি। জানি না গো কোনে কেমন করি, জানি না গো কোনে কেমন করি, হৃদয়ে গড়িছ প্রেমের বলে। হে রাসূল বুঝি না আমি রেখেছো বিধি মোরে, কোন সুতোই তুমি রেখেছো বিধি মোরে, কোন সুতোই। আল্লাহুম্মা আওয়াজ করে ওয়া আলা আলি।
তোমারি নামে আনন্দে গুনি, তোমারি নামে দুনিয়া বলি, কি জাদুরে কিছু এ নামে গেতে, খোদারি পরশি জিনা মুয়ারসি, নাম মুহাম্মদ শুধু মধুময়। হে রাসূল বুঝি না গমি, রেখেছো বিধিয়ে মোরে, কোন সুতোই তুমি রেখেছো বিধি মোরে, কোন সুতোয়। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ, আওয়াজ করে ওয়া আলা আলি। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুর কে বলা গো, আমার নানা হুজুর কে বলা। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুর কে বলা গো, আমার নানা হুজুর কে বলা। গোপনে তিনি ইবাদত করেন, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হবে না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? গোপনে তিনি ইবাদত করেন, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুর কে বলা গো, আমার নানা হুজুর কে বলা। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুর কে বলা গো, আমার নানা হুজুর কে বলা। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন মসজিদে বসে বসে পীর ইবাদত করেন, আল্লাহর নবী এসে হাজির হয়ে গেলেন। জোরে হবে না? একদিন মসজিদে বসে বসে পীর ইবাদত করেন, আল্লাহর নবী এসে হাজির হয়ে গেলেন। নবীকে তখন দাঁড়িয়ে হুজুর সম্মান দেন হুজুর গো। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুর কে বলা গো, আমার নানা হুজুর কে বলা। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুর কে বলা গো, আমার নানা হুজুর কে বলা। গোপনে তিনি ইবাদত করেন, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুর কে বলা গো, আমার নানা হুজুর কে বলা। দেখো কেমন ভালোবেসেছে আমার ছোট হুজুর কে বলা গো, আমার নানা হুজুর কে বলা। আল্লাহুম্মা আওয়াজ করে ওয়া আলা মাওলানা। একটি ছিল মাছ গো হুজুরের ওই পুকুরে, যখনই উঠতো জালে
হুজুর ছাড়িয়া দিতেন গ। নানাজান ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পুকুরে একটা মাছ ছিল। এটা অনেক মুরব্বী বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষদের মনে পড়বে, আজকের কথা নয়, আজ থেকে প্রায় 38-40 বছর আগেকার কথা বলছি। নানাজান ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পুকুরে একটা মাছ ছিল। ওই মাছটা যখনই জালে উঠতো হুজুর কেবলা বলতেন, বাবারা এই মাছটা কতটা বড় হয় আমি দেখতে চাই, মাছটাকে ছেড়ে দাও। তো এই গজলের মধ্যে এই ঘটনাটাও আমি এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এটা আমি আমার আম্মাজানের মুখে শুনেছিলাম, যেহেতু আমার আম্মাজান ছোট হুজুর কেবলার মেয়ে, তো আম্মাজানের মুখে শুনেছিলাম যে ছোট হুজুর কেবলার পুকুরে একটা মাছ ছিল। মাছটা জালে উঠলি হুজুর কেবলা বলতেন, বাবারা এই মাছটাকে ছেড়ে দাও, কতটা বড় হয় আমি দেখব। তো মাছটাকে ছেড়ে দেওয়া হতো। মুরব্বী বাপচাচাদের অনেকের মনে পড়তে পারে। একটি ছিল মাছ গো হুজুরের ওই পুকুরে, যখনই উঠতো জালে হুজুর ছাড়িয়া দিতেন গ। হুজুরের ওই ইন্তেকালের শোকে মাছ মারা যায় গো। দেখো কেমন ভালো বেসেছে আমার ছোট হুজুর কেবল গো, আমার নানা হুজুর কেবল। দেখো কেমন ভালো বেসেছে আমার ছোট হুজুর কেবল গো, আমার নানা হুজুর কেবল। গোপনে তিনি ইবাদত করেন, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ভালো বেসেছে আমার ছোট হুজুর কেবল গো, আমার নানা হুজুর কেবল। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আওয়াজ করে ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة إذا أفطر وفرحة إذا لقي ربه.
وقال النبي صلى الله عليه وسلم قال ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والأكل والداعس الذي يكير في عنير الخمر. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة قال كان رسول الله صلى الله عليه وسلم إذا لبس قميصا بدعا بما يبينه إلى آخر الحديث أو كما قال. प्यारे हाज़िर मजलिस सद्दीय मुसल्ली इज़ाम आगत दिनदार ईमानदार परहेजगार मुत्ताकी बयोज्येष्ठ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, নামাজি রোজাদার দিনদার মুত্তাকি আল্লাহর মনোনীত বান্দারা, তাহাজ্জুদের নামাজ পড়েন, গোপনে গোপনে জিকির করেন, এক কথায় আল্লাহর মনোনীত বান্দারা, আজকের মাহফিলে বসে থাকা আমার একাধিক যুবক সাথী মহব্বতের ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা যাদের সঙ্গে আমার একটা বয়সের সম্পর্ক, বয়সের রিলেশন, ইয়াং জেনারেশন আমার যুবক সাথী মহব্বতের ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের সকলের ছোট ছোট ভাই ও বোনেরা, দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা, সকলকে সালাম ও মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা। মাশাআল্লাহ, বেশ কিছু মানুষ এক জায়গায় সমাবেত হয়েছেন, বেশ কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়েছেন, এক জায়গায় এসে বসেছেন আল্লাহকে রাজি করার নিয়তে, তার হাবিব প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার নিয়তে, নেক নিয়তে এসে বসেছেন। ভালো লাগছে আপনাদের আশা, ভালো লাগছে আপনাদের বসা, ভালো লাগছে আপনাদের আশা। বেশ কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়েছেন একমাত্র নবীর ভালোবাসায়, আল্লাহকে রাজি করার নিয়তে। আল্লাহ আমাদের আশা বসা, তার সাথে শোনা, সাথে সাথে মানা আল্লাহ কবুল করুন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ওয়াজ নসিহতটা বর্তমান সময়ে যথেষ্ট বেড়ে গেছে, আর বর্তমান সময়ে যথেষ্ট ওয়াইজিন বক্তাও বেড়ে গেছে। নতুন নতুন বক্তার আবির্ভাব ঘটছে, কথা ঠিক কিনা ভুল বলেন? নতুন নতুন বক্তা উঠছে। আজ থেকে 10 বছর আগে এত বক্তা ছিল না, এত ওয়াইজিন ছিল না, আর এত জলসার মাহফিলও ছিল না আজ থেকে 20 বছর আগে। মুরব্বী বাপ চাচাদের জিজ্ঞাসা করে দেখুন, এলাকায় একটা মাহফিল হলে, একটা জলসা হলে, গ্রামে একটা জলসা হলে 2-5টা পাড়া থেকে মানুষ যেত ওয়াজ শোনার জন্য। আর আজকের দিনে এত অত্যাধিক জলসা হচ্ছে, এত ঘন ঘন জলসা হচ্ছে, মানুষ দূর দূরান্ত থেকে আসা তো দূরের কথা, নিজের পাড়ার লোকগুলো ঠিকঠাক ভাবে আর বেরোতে চায় না, আর বেরোলেও বেশিক্ষণ থাকে না। জি বলে সব আমার কমপ্লিট, সব জানা, এবার দোয়া করতে বল, দোয়া করতে বল, সব কমপ্লিট। এই জন্য এত অত্যাধিক জলসা হচ্ছে। আবার বিশেষ করে
এই সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গিয়ে প্রত্যেকের পকেটে পকেটে এখন ওয়াজ গিয়ে পৌঁছে গেছে। হয়তো মানি না, কোনোদিন মানবও না, আল্লাহই ভালো জানে ভবিষ্যতের খবর। হয়তো মানি না, মানবো না, কিন্তু ওয়াজ শোনা কিন্তু বন্ধ করি না। যে লোকটা 40 বছর বয়স হয়ে গেল এখনো নামাজ পড়ে না, সে লোকটা নামাজের ওয়াজ যে দিনে কবার শুনছে তার কোনো হিসাব নাই, কারণ তার পকেটে এখনো ওয়াজ গিয়ে পৌঁছে গেছে। যে লোকটার মুখে দাড়ি ফোটে না, সে দাড়ির ওয়াজ ঘন ঘন শুনছে, তার মোবাইলে এখন দাড়ির ওয়াজ হচ্ছে, অথচ সে মুখে দাড়ি ফোটায় না, দাড়ি রাখে না। তো সুতরাং শোনার নাম ইসলাম নয়, বরং মেনে নেওয়ার নাম ইসলাম। আমরা যখন এই কথাগুলো শুনবো, সাথে সাথে সেগুলোকে উপলব্ধি করব, সেগুলোকে শুনে মূল্যায়ন করব, গুরুত্ব দেব, এবং সেগুলোকে আমরা বাস্তবায়ন করব, সেগুলোকে আমরা কাজে লাগাবো, তাহলে মনে রাখবেন মহান আল্লাহর কাছে আমরা প্রিয়জন, প্রিয় বান্দা হওয়ার একটা সুযোগ আল্লাহ করে দিতে পারেন। আর তা না হলে এই মাহফিলে আপনার আসা হবে আর যাওয়া হবে। উফ, রাস্তাটাও পুরো ব্লক হয়ে গেছে, মানুষের আসতেও অসুবিধা হয়ে যাচ্ছে, আর ঘন ঘন অজের পরিবেশটাও নষ্ট হচ্ছে, কিছু করারও নেই, মানুষের মন এদিক ওদিক চলে যাচ্ছে। আর আপনাদের রাস্তা ছাড়া তো কোনো জায়গাও নেই, যে কটা জলসা করি সব রাস্তারই ওপরে, মাঠঘাট কিছু নেই মনে হয় এদিকে, না মাঠঘাট কিছু আছে নাকি? না কাদা হয়ে গেছে বলে হয় না, তাই তো নাকি? সব কাদা, কথা ঠিক। হ্যাঁ, আস্তে আস্তে যাক, ঠিক আছে ঠিক আছে, একটু আসার সুযোগ করে দেন। হ্যাঁ, কি করবে বলেন, মানুষজন একদম মেন রাস্তা তো, ঘন ঘন লোকজন যাতায়াত করছে, আর যত রাস্তায় এদিক ওদিক করে যাতায়াত করছে, মানুষের মনটাও এদিক ওদিক চলে যাচ্ছে। যাক, আমার দিকে খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনারা বুঝতে চাইলেও আমার বোঝাতে একটু সুবিধা হবে, আর আপনারা বুঝতে না চাইলে আমার বোঝাতে অসুবিধা হবে। বুঝতে পেরেছি, রাস্তার ধারে জলসা তো, সেই ভিড় টেলে ঠেলে সরিয়ে দিয়ে মোটরসাইকেল যাওয়া, মানুষের হেঁটে হেঁটে যাতায়াত করা একটু অসুবিধাই হচ্ছে, কিন্তু কি করবেন, আর চালিয়ে নিতে হবে, উপায় তো কিছু নেই। হ্যাঁ হ্যাঁ বাবা, একটু সরে আসেন গো, মোটরসাইকেল যাচ্ছে, কি করবে? হ্যাঁ, কি করবে, ও লোকে যেতে হবে না। আপনারা এক কাজ করেন না, বরং পেছন দিকে আর একটা তিরপল ফেলেন, দিয়ে এই দিকটা একটু জায়গাটা বের করে দেন দিকিনি, দিয়ে শুরু করেন, আর একটু মনে হয় ভালো হতো সেটা। এটা বড্ড রাস্তাটা যেন ব্লক হয়ে গেছে, লোক যেতে পারছে না, অসুবিধা ফিল করছে। আমার মনে হয় ওটা করলে ভালো হতো, পেছন দিকে আর একটা তিরপল ফেলে সরু করে দেওয়া। দেখেন যদি সুযোগ হয়, করা যদি যাই, দেখেন। আর আমার দিকে তাকান একটু, আপনারা এই দিকে ডান দিকে একটু গায়ে গায়ে বসেন তো, একটু ডান দিকটা সরে আসেন তো। আপনাদের বাঁ দিক মানে আমার ডান দিক, একটু ডান দিকটা চেপে চেপে আসেন তো, একটু গা ঠেলে চেপে চেপে আসেন। হ্যাঁ, মানুষজন তো বুঝতে পারছেন মেন রাস্তা, লোকের যাতায়াতের জন্য একটু রাস্তাটাও রাখতে হবে, করার তো কিছু নেই, একটু ডান দিকে সিলে আসেন। ও ব্যাপার আছে, কি করবেন? যা খেয়াল করেন, আর আলোচনা নয়, এইদিকে তাকান, খেয়াল করেন বাবাজি, বুঝেন যে কথা বুঝাতে চাইছিলাম, যে জলসা, আওয়াজ নয়, খেয়াল করেন, আওয়াজ নয়, খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। জলসার মাহফিল আলহামদুলিল্লাহ যতদিন আল্লাহ হায়াতে রাখবেন আমরা শ্রবণ করব বা শুনব, কিন্তু শুনে যদি সেটার গুরুত্ব না দিতে পারি, মূল্যায়ন যদি না করতে পারি, তাহলে মনে রাখবেন আমাদের কপালে কিন্তু খারাপই আছে। কারণ
আল্লাহ যখন মার দেবেন ফেরেশতার মাধ্যমে, সে ডোজ কিন্তু বাড়িয়ে দেয়া হবে, কমানো নয়। এই জলসার মাহফিলে এসেছেন বলে যে ডোজ কমিয়ে দেয়া হবে তা না, আমরা এসেছি বলে ডোজ কিন্তু বাড়িয়ে দেয়া হবে। কেন? ফেরেশতা কোশ্চেন করবে, জলসার মাহফিলে যাস না? গিয়েছিলাম। নামাজের ওয়াজ শুনিস না? শুনেছিলাম। তো পড়লিনি কেন? কি বুঝলেন? পড়লি না কেন? কে বারণ করেছিল? হ্যাঁ, মুখে দাঁড়িয়ে ওয়াজ শুনিস না? শুনেছিলাম। কত বছর ওয়াজ শুনেছিস? 42 বছর। তো 42 বছর ওয়াজ শুনে মুখে দাঁড়ি কেন ফুললো না? এই জন্য যত শুনবো তত কিন্তু আমরা আমাদের নিজেদের চাপ কিন্তু বাড়িয়ে নিচ্ছি, কমিয়ে দিচ্ছি নি, বরং বাড়িয়ে নিচ্ছি। এটা আমাদের জেগে ঘুমানো হচ্ছে। সুতরাং আস্তে আস্তে ফিরে আসুন, আমরা সকলেই ফিরে আসি একটা প্ল্যাটফর্মে আসুন। ওয়াজ নসিহত, ওয়াজিন বক্তা হুজুর পীর সাহেবরা আসবেন, দু চার কথা বলে দিয়ে চলে যাবেন। এই মেনে নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। কেউ কিন্তু আপনাকে খাইয়ে দিয়ে যাবে না, বলে দিয়ে চলে যাবে। এবার গুরুত্ব দেওয়ার দরকার কিন্তু আমাদের নিজেদের। যদি আমরা গুরুত্ব না দিই, ওই কথাগুলোকে যদি অ্যাভয়েড করে আমরা চলে যাই, দূর মনি সাহেবদের কাজ হলো এরকম ভাবে বকার, আমাদের কাজ হলো শোনা, যাওয়ার সময় চারটি খাওয়া, তাহলে কিন্তু এই মাহফিল আমার আপনার জন্য কোনো উপকারে আসবে না। যদি এই মাহফিলে এসে আমরা পরিবর্তনের জায়গায় আসতে পারি, যে আমার কোন জায়গাটায় সমস্যা, কোন জায়গাটায় অসুবিধা, কোন জায়গাটায় আমার সমস্যা হচ্ছে, সেই জায়গাগুলো খুঁজে 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 সেই জায়গাগুলো চিহ্নিত করা, এবং সেই জায়গাগুলো চিহ্নিত করে সেগুলোকে আস্তে 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 সেই জায়গাগুলোকে আস্তে আস্তে ডিলিট করে দিয়ে পরিপূর্ণ ইমানদারের খাতাতে যদি নাম তুলে দিতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা গেনার হতে পারবো, সাকসেসফুল হব। বুঝে আসছে? এই জন্য রাত্রের বেলা যখন আমরা বিছানায় শোবো, অন্তত 5টা মিনিট চিন্তা করব, গোরস্থানকে নিয়ে অন্তত 5টা মিনিট ভাববো। এই গোরস্থানে আমার বাপ, আমারই দাদু, আমারই নানা, আমারই নানি, আমারই খালা, আমারই মামি, আমারই প্রতিবেশী অমুক এক ভাই। জানি না মাবুদ কখন আমাদেরকেও ডেকে নেবেন, আমাদেরকেও চলে যেতে হবে। আপনারা আমার দিকে তাকান, একটা বেলুন ফাটলে যদি অত অবাক হয়ে যান, তো ফেরেশতার মার দিলে কি হবে? মারের আওয়াজ দেখেছেন? একটা বেলুন ফেটেছে তো অত খেয়াল করতে হবে না। আমার দিকে তাকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াজ করতেন, সাহাবীরা এত মনোযোগ সহকারে ওয়াজ শ্রবণ করতেন, উড়ন্ত পাখি গায়ে এসে বসতো, বুঝতে পারতো না। কে বুঝতে পারতো না? উড়ন্ত পাখিগুলো। উড়ন্ত পাখি মাথায় এসে বসতো, বসে কিছুক্ষণ ইচ্ছা মতো এসে বসতো, আবার ইচ্ছা মতো উড়ে যেত। যেমন গাছেতে এসে পাখি বসে, 5 মিনিট 10 মিনিট 8 ঘন্টা, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট বললো, বসলো, আবার ইচ্ছা মতো উড়ে চলে গেল। এই উড়ন্ত পাখিগুলো সাহাবীদের গায়ে এসে বসতো। তারা মনে মনে ভাবতো যে এটা কোনো স্ট্যাচু হবে, কোনো পিলার হবে বা কোনো গাছ। এটা যে মানুষ তারা বুঝতে পারতো না। মানে এত মনোযোগ সহকারে ওয়াজ শ্রবণ করতেন সাহাবীরা। বুঝতে পারছেন? হ্যাঁ। আর আমাদের ঠিক উল্টো, আমরা চায়ের দোকানে বসে বসে যখন টিভি দেখবো, এত মনোযোগ সহকারে দেখবো, মশা রক্ত খেয়ে আর উঠতে পারছে না, তবুও বান্দা বুঝতে পারে না। চায়ের দোকানে বসে বসে যখন আমরা টিভি দেখবো, আপনাদের এখানে তো মনে হয় চায়ের দোকানে টিভি নেই। চায়ের দোকানে বসে বসে এই তো আসার সময় দেখলাম কত বুড়ো লোক বসে আছে পায়ের ওপরে পা দিয়ে, এত বড় দাঁড়িয়ে নিয়ে। আপনি আমাকে কি বুঝাবেন? হ্যাঁ, ওই চায়ের দোকানে যখন বসছে, বুড়ো বয়সে যখন সিনেমা দেখছে, বুড়ো বয়সে যখন টিভি দেখছে, এত মনোযোগ সহকারে দেখছে, এত মনটা লাগিয়ে দেখছে, তাকে পিঁপড়ে কামড়াচ্ছে বুঝতে পারে না, মশা কামড়াচ্ছে, ইচ্ছা মতো খাচ্ছে, মশা উড়ে চলে যাচ্ছে, ও বান্দা বুঝতেই পারছে না যে আমার গায়ে এসে মশা বসেছে। আর এখানে একটা বেলুন ফাটলে কি আওয়াজ হলো? কি আওয়াজ হলো? ওইদিকে একটা কি যেন শব্দ হলো। মানে যত অ্যালার্জি, যত চুলকুনি এরম মাহফিলে আসলে, যেখানে গেলে চুলকুনি হওয়া দরকার সেখানে চুলকুনি হচ্ছে না, চুলকুনিয়ে মাহফিলে ঢুকলে। আপনারা যেন রাগ করবেন না, তওবা তওবা, আপনাদের সঙ্গে আমার রাগারাগি নাই, আমি বাস্তবটা বলছি, বর্তমান যা চলছে বলছি। এই জন্য মন লাগাতে হবে ওয়াজের প্রতি।
এবং তার সাথে সাথে সেগুলোকে মূল্যায়ন করতে হবে। আমার কোন জায়গায় সমস্যা, দাড়ি আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে, নামাজ আছে ঠিক আছে, মাথায় টুপি আছে ঠিক আছে, এবার আমাকে মনে করতে হবে আর কিছু সমস্যা আছে। তখন আমার মন আমাকে বলছে না, পকেটে বিড়ি আছে, তাহলে বিড়িটাই আমার সমস্যা, ওটাকে এবার ছেড়ে দিই। যদি এইভাবে আপনি নেগেটিভ গুলো ছেড়ে পজিটিভ গুলো করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি গেনার হবেন, সাকসেসফুল হবে। কারণ পৃথিবী ছেড়ে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে আগে আর পরে। মানুষ যখন মরছে এগুলোকে নিয়ে ভাবা উচিত। একটা লোক যখন মারা গেল আমরা কোনো কেয়ারই করিনি, আমরা মনে মনে ভাবছি ও তো ও পাড়ার একটা লোক মরেছে, আমি ঠিক আছি। আর একটা লোক মরেছে, ও তো আমার খালাতো ভাই মরেছে, আমি ঠিক আছি। ওটা তো আমার ফুফুতো ভাই, ও মরেছে তো কি হয়েছে, আমি তো ঠিক আছি। ওটা আমার চাচতো ভাই মরেছে, ও তো ঠিক আছে, ও তো মরেছে, আমি তো ঠিক আছি। কিন্তু জানে না যে চাচতো ভাই গেল, ফুফুতো ভাই গেল, মামাতো ভাই গেল, খালাতো ভাই গেল, এবার লিস্টে আমার নাম এসে গেছে, এবারে আমাকে যেতে হবে, সিরিয়াল নাম্বার আমার। তখনও কিন্তু বান্দা ছাতি ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, বান্দা জানে না যে এবারে লিস্টে আমার নাম এ বি সি ডি, এবার ই নাম্বার, ই সিরিয়াল নাম্বার ই, এবার আমার যাবার টাইম হয়ে গেল। এজন্য বাবাজি আমার ভাইয়েরা, ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ বড় বড় বক্তা ওয়াইজিন আমরা ঘাঁটবো আলহামদুলিল্লাহ, অনেক মাহফিলে আমরা যাব, কিন্তু একই কথা, সেই নামাজের কথা, রোজার কথা, হজ জাকাতের কথা, শরীয়তের কথা, শরীয়তের বাইরে কিন্তু কেউ বলে না। সুতরাং এগুলোকে আস্তে আস্তে অজানা কথাগুলো যখন আমরা জেনে যাব, সেগুলো আমাদের উচিত গুরুত্ব দিয়ে সেগুলোকে এবারে বাস্তবায়ন করা, সেগুলোকে কাজে লাগিয়ে দেওয়া। যদি আমরা লাগাতে পারি আলহামদুলিল্লাহ, তবেই আমরা কিন্তু গেনার হতে পারবো, তবেই আল্লাহ পাকের দরবারে একটা মনোনীত বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুলও করে নিতে পারেন। চলেন আলোচনা খুব বেশি লম্বা করব না, যেহেতু মাহরাম মাস চলছে, আর এই মাহরাম মাসের একটা গুরুত্ব রয়েছে। মাহরাম মাসে জলসা দিয়েছেন মানে মাহরাম সম্পর্কে একটু অন্তত আলোচনা করতেই হয়। চলেন একটুখানি টাচ দেবো, দিয়ে আপনাদের সামনে বেরিয়ে যাব। যদিও আলহামদুলিল্লাহ আপনাদের সব জানা আছে, শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষ, সোশ্যাল মানুষ, কাজের মানুষ, বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ আপনারা সকলেই কম বেশি ধার্মিক, জি, নামাজ রোজা দিন ধর্ম সবই করেন আপনারা। চলুন তবু মুহররম মাস, এই মাসের একটা গুরুত্ব রয়েছে, এই মাসের একটা ফাজিলাত রয়েছে, এই মাসের একটা ইজ্জত রয়েছে। বিশেষ করে এই মুহররম মাসের আশুরার দিনের একটা গুরুত্ব, আশুরার দিনের ফাজিলাত, আশুরার দিনের তাৎপর্য অনেক আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। জোরে বলতে পারেন না? জি, এই আশুরার দিনের গুরুত্ব অনেক রয়েছে। মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা, মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে, আগামী তো ইনশাআল্লাহ অনেক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ঘটাতে পারেন, আগামী তো অনেক ঘটতে পারে, আল্লাহই ভালো জানেন। মুহররম মাসে অনেক কিছু ঘটেছে, আগামী তো ঘটবে, কিন্তু মুহররম মাসে মূলত আমাদের করণীয় এবং আমাদের বর্জনীয় কি কি সেগুলো আমাদের জেনে নিতে হবে। মুহররম মাস মানে যে শুধু কারবালার ঘটনা হবে এই পর্যন্তই শেষ না। মুহররম মাস মানে যে শুধু আমরা বুকের উপরে চাবড়াবো, হাই হোসেন করে আওয়াজ দেবো, শোক পালন করব, পিঠের ওপরে ছুরির আঘাত করব, ব্লেড দিয়ে চিরে ফেলবো, শরীর দিয়ে রক্ত খুন ঝরিয়ে দেব, এর নাম কিন্তু মুহররম মাস না। মূলত মুহররম মাসে আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। কিছু কাজ আমাদের করতে হবে, সাথে সাথে কিছু কাজ সেগুলোকে বর্জন করতে হবে, সেগুলোকে ছেড়ে দিতে হবে, ত্যাগ করতে হবে। যদি আমরা কিছু কাজ করতে পারি এবং কিছু কাজ আমরা ছেড়ে দিতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আপনি সাকসেসফুল হতে পারেন। মনে রাখবেন মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। চারটি মাস আল্লাহ পাকের দরবারে সম্মানিত মাস হিসাবে মহান রব্বুল আলামিন আল্লাহ উল্লেখিত করেছেন। তার মধ্যে মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস,
আর রজব মাস, এই 4টি মাসের সম্মান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক 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 বেশি বাড়িয়ে দিয়েছে, অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। এই জন্য মুহররম মাস যখন আমাদের সামনে এসে পৌঁছাবে, আমাদের কিছু করণীয়, কিছু দায়িত্ব আছে, সেগুলো আমাদের ওগুলো পালন করতে হবে। এবার আসুন করণীয় কি আর বর্জনীয় কি এটুকুই আপনাদের সামনে আলোচনা। আমি লম্বা কাহিনী দিয়ে ওয়াজ শেষ করতে যাব না, কারণ খুব বেশি কাহিনী বলায় আমি অভ্যস্ত নয়, আপনারা জানেন। খুব বেশি কাহিনীতে আমি যাব না, ঘটনায় বেশি যাব না, সবই আলহামদুলিল্লাহ আপনাদের জানা আছে। এবারে এক একজনের গলায় এক এক রকম শুনতে লাগে, কথা ঠিক কি না? কাহিনী সবই আপনাদের জানা, এক একজনের গলাতে এক এক রকম শুনতে লাগে, ভালো লাগে। এক একজনের টোন, এক একজনের গলা আল্লাহ এক এক রকম করেছেন, এই জন্য তার গলাতে ভালো লাগে শুনতে, এই জন্য বসে বসে শুনি। নাহলে আপনাদের যে জানা নেই তা না। এই মুহররমের ওয়াজ কবে থেকে শুনছেন? এখনো কি আপনাদের শুনতে কিছু বাকি আছে? সব কমপ্লিট। চলেন, যেটা আপনাদের বুঝাতে চাইছিলাম, তাহলে মূলত মুহররম মাসে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি কি সেগুলোকে আমাদের জেনে এই মুহররম মাসকে কাজে লাগাতে হবে। তার আগে আপনাদের সামনে একটা কথা বলে নি, মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে, আগামীতেও ইনশাআল্লাহ অনেক ঘটনা ঘটবে। যেমন আপনারা শুনে থাকেন, অনেক বক্তা ওয়াইজিনদের মুখে আপনারা শোনেন যে এই দিনে নাকি মুহররম মাসের আশুরার দিনে নাকি 10 তারিখে হযরতে আদম আসলাম রব্বুল আলামিন আল্লাহ হযরতে আদম আসলামকে পয়দা করেছিলেন। হযরতে আদম আসলামকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিলেন। হযরতে আদম আসলামকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে বাহির করেছিলেন। হযরতে আদম আসলামের তওবা বা তিনার জাবানের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসে আশুরার দিনে 10 তারিখে কবুল করে নিয়েছিলেন। এই মুহররম মাসে আপনারা অনেক ওয়াজ শুনেছেন, অনেক ঘটনা শুনেছেন যে এই মুহররম মাসে আশুরার দিনে যে হযরতে ইব্রাহিম আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আইয়ুব আসলামের জাবানের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। তিনাকে রোগমুক্ত করেছিলেন, শিফা দিয়েছিলেন, তিনার রোগকে আল্লাহ নিরাময় করে দিয়েছিলেন। এই মুহররম মাসে আশুরার দিনে, এই মুহররম মাসে আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে আশুরার দিনে হযরতে ইয়াকুব আসলামের জাবানের দোয়াকে কবুল করেছিলেন। হযরতে ইউসুফ আসলামের সঙ্গে তিনার আব্বাজানের সাক্ষাৎ মুলাকাত করিয়ে দিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। এই মুহররম মাসের 10 তারিখে আপনাদের জানা আছে লাওহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে আপনাদের জানা আছে পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি পানি নাজিল করেছিলেন। এই মুহররম মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু বানিয়েছেন, পাহাড় পর্বত নদ নদী সবকিছু আল্লাহ বানিয়েছেন মুহররমের 10 তারিখে। ইত্যাদি 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 আমরা অনেক কাহিনী, অনেক ঘটনা শুনে থাকি, কিন্তু মনে রাখবেন এগুলো কিন্তু ইখতিলাফ রয়েছে। কি বললাম? ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন না মুহররম মাসের 10 তারিখে হয়েছে, কেউ বলেছেন না মুহররম মাসের 10 তারিখে নয় বরং মুহররম মাসে হয়েছে। আবার অনেকে বলেছেন না এগুলো ঘটেছে তবে মুহররম মাসে নয় অন্য মাসে ঘটেছে। এগুলো নিয়ে কিন্তু ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। তবে মনে রাখবেন আমরা যতটুকু সহিভাবে জানতে পেরেছি, সহি ঘটনা জানতে পেরেছি হাদিসের মাধ্যমে, এই মুহররম মাসে 10 তারিখে বড় বড় অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা ঘটনা আপনাদের সামনে যেমন আমি বলি, ছোট্ট করে বলি, ভালো করে শোনেন। এই মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে, ফেরাউনের সৈন্যবাহিনী থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আসলামকে এবং তার গোত্রের মানুষ, কওমের মানুষ, বনি ইসরাইল গোত্রের মানুষদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে আল্লাহ নিষ্কৃতি দিয়েছিলেন, ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে দিয়েছিলেন। দরিয়ার উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বানিয়ে দিয়েছিলেন, সেটা কিন্তু ছিল মুহররমের 10 তারিখ। এটা একদম সহি ঘটনা, মনে রাখবেন বাবাজি আমার ভাইরা। মুহররম মানেই যে শুধু কারবালার ঘটনা তা না। কারবালার ঘটনা ঘটেছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 61 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। কত হিজরি বললাম? 61 হিজরি। 61 হিজরিতে ইন্তেকাল করেছিলেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু কি হলো বলো দেখিনি, এই বক্সের সামনে তোমার সমস্যা কি? লাল জামার সমস্যা কি? বলছি না বকবে না, একদম বকবে না। বকা আমার পছন্দ হয় না, আমার বকা ভালো লাগে না, আর ঘুমানো ভালো লাগে না। তুই যদি বকবে তো এখানে আসবে কেন? মাচাই বসবে, চায়ের দোকানে বসবে। আর তুমি যদি ঘুমাবে তো এখানে থাকবে কেন? তুমি ঘরে যে ঘুমাবে। ছেলে খেলা কথা না, যা খুশি কাই করবে আমি ছেড়ে দেবো না। আমি এগুলো মোটেই পছন্দ করি না। এই জন্য আমি বলি বাবা, শরীর সতেজ আছে, মন ভালো আছে, পেট ভালো আছে, মাথা ভালো আছে, অশুনতে যাও। মন খারাপ, পেট খারাপ, শরীর খারাপ, ছেলের হাইব্রিড ঘুষি খেয়েছো, যাওয়ার দরকার নেই। ঘরে যে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, মন খারাপ করে কাঁদো, ছেলের কথা চিন্তা করো। এখানে এসে মন টন খারাপ করলে হবে না। এখানে যাবো, যতক্ষণ থাকবো বসে বসে শুনবো। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? তাকান, যদি সমস্যা কিছু থাকে আপনাদের দুজনের মধ্যে, কথাবার্তা কিছু যদি জরুরি দরকার থাকে, উঠে যেয়ে বলবেন। এখানে বকর বকর দরকার নেই। তাকান আমার দিকে, খেয়াল করে, খেয়াল করে। তাহলে এই মুহররম মাসে অনেক কিছু ঘটনা ঘটেছে, আগামীতেও আলহামদুলিল্লাহ ঘটবে। এবার আসুন, তাহলে আমরা সহি ঘটনা কি পেয়েছি? যে হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়া পার করিয়ে নিয়েছিলেন এই মুহররম মাসের আশুরার দিন 10 তারিখে। এটা কিন্তু আশুরার দিনে ছিল। আমরা জানতে পেরেছি এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বন্যা প্লাবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে যদু পাহাড়ে যেদিনে তার নৌকাটা গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, সেই দিনটাও কিন্তু ছিল এই মুহররম মাসের আশুরার দিন 10 তারিখ। তাহলে আপনাদের আমি যেটা বোঝাতে চাইছি যে মুহররম মানি যে শুধু কারবালার ঘটনা তা না। কারবালার ঘটনা ঘটেছে, বেদনাদায়ক ঘটনা, মর্মান্তিক ঘটনা। রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার পরিবারের সমস্ত সদস্যদেরকে কারবালা প্রান্তে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, এটা একটা বেদনাদায়ক ঘটনা। এই জন্য মুহররম মাসে 10 তারিখ আসলেই আমাদের কলিজার ভিতরে একটা কম্পন হয়, মনে পড়ে যায়। জি, এটা মর্মান্তিক ঘটনা, বেদনাদায়ক ঘটনা। এই জন্য উম্মতি মুহাম্মাদি সেই ইমাম হোসাইন হুজুরকে, রাসূলুল্লাহর আওলাদদেরকে ভুলে যেতে পারে না। তাই জন্য মুহররম মাসে একটু দোয়ার মাহফিল করে থাকে। কিন্তু মনে রাখবেন, এই আশুরার দিনের গুরুত্ব কিন্তু অনেক 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 আগে থেকে। 61 হিজরিতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছেন। তার 58 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। কাদেরকে? সাহাবীদেরকে। 58 বছর আগে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? তাহলে 61 হিজরিতে যদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করে থাকেন, তেনার ইন্তেকালের আগে 58 বছর আগে বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন তোমরা রোজা রাখো। তাহলে আশুরার দিনের গুরুত্ব অনেক আগে থেকে না পরে? অনেক আগে থেকে না? অনেক আগে থেকে আশুরার দিনের গুরুত্ব আছে। এবার আসুন, আশুরার দিনের গুরুত্বটা কি ভালো করে শুনে রাখবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি হাদিস পাকের মধ্যে এসেছে, 4 জন রাবী থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আশুরার দিনে রোজা রাখো।
আশুরার দিনে যদি রোজা রাখা হয়, এই রোজাটা হলো তোমাদের জন্য সুন্নতে গায়ের মুআক্কাদা। এই জন্য আমরা আশুরার দিনে রোজা রাখি। শুধু তাই নয়, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে 2636 নম্বর একটা হাদিস এসেছে, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস। এই হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, সিয়ামু ইয়াউমিল আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতিল্লাতী ক্বাবলাহ। এই হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, আর আশুরার দিনে যদি রোজা রাখা হয় আমি আশা করছি পূর্বের 1 বছরের গোনা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে ওই আশুরার রোজার ওসিলাই তাকে মাফ করে দিতে পারেন। জোরে হবে না? তাহলে আশুরার দিনে রোজা রাখলে 1 বছরের গোনা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। তাহলে আশুরার দিনে রোজা রাখার গুরুত্ব আছে না নাই? কথা বলেন। আছে। এই জন্য আশুরার দিনে রোজা রাখবেন। জি ভাইরা আমার, দোস্তরা আমার, এবার আসুন। জি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুমুল্লাহ তিনি আল জামিউস সাগীর নামক একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে হাদিস নাম্বার হলো 5051 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে সহিহ সনদে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আশুরার দিনে সমস্ত নবী আম্বিয়া সালামরাই রোজা রেখেছিলেন। জোরে হবে না? আরো জোরে হবে না? তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে আশুরার দিনে সমস্ত নবী আম্বিয়া সালামরাই কম বেশি রোজা রেখেছিলেন। তাহলে আশুরা কি শুধু কারবালা থেকে শুরু হলো না তার আগে থেকে? কথা বলে না। কারবালা থেকে শুরু হলো না তার আগে থেকে? তার আগে থেকে, অনেক আগে থেকে, অনেক পূর্বে থেকে আশুরার গুরুত্ব আছে। এবারে আসুন, রোজা কটা রোজা রাখবো এই নিয়ে কি কথা বলা হয়েছে দেখে নিন। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলিবি রাহিমাহুল্লাহ তিনি লামাতুত তালকিন নামক একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে আশুরার রোজা রাখার ফাজিলাতগতভাবে 3টে পদ্ধতি আছে। আশুরার রোজা রাখার ফাজিলাতগতভাবে 3টে পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি কি? প্রথম পদ্ধতি হলো 3টে রোজা রাখা। আশুরার রোজা রাখবেন কটা? 3টে, 9, 10, 11, 3টে রোজা রাখা। এটা হলো উত্তম, সবথেকে ভালো। এরপরে যদি কেউ 3টে না রাখতে পারে, রাখবে কটা? 2টো, 9, 10 অথবা 10, 11, 2টো রোজা রাখবে। এরপরে যদি কেউ একটা রোজা রাখে, হ্যাঁ একটা রোজা রাখলে সে রাখতে পারে, কিন্তু তার জন্য মাকরুহ হয়ে যাবে, তার জন্য মাকরুহ হয়ে যাবে। এই জন্য একটা রোজা যেন রাখবেন না। আপনারা কটা করে রোজা রাখেন? যা বাবা, কথাবার্তা বলে না কেন হাসান ভাই? কেউ রোজা রাখেন না? 2টো, হ্যাঁ বলবেন তো ফটাফট। আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষগুলো তো রোজা রাখবে, অন্তত 2টো রোজা রাখেন, তাই তো? 2টো রোজা রাখেন। 2টো রোজা রাখেন কেন? কারণ হ্যাঁ, কারণ একটা আছে, ভালো করে শোনেন। তাহলে আপনারা বলবেন, ভাইজান আপনি তো বললেন, হাদিস থেকে প্রমাণ দিলেন যে আশুরার দিনে রোজা বিশ্বনবী রাখতে বলেছেন, এবং সমস্ত নবী আম্বিয়া সালামরাই তো আশুরার দিনে রোজা রেখেছিলেন। তাহলে 2টো রোজা রাখবো আমরা কেন? মনে রাখবেন, 2টো রোজা রাখি এর পিছনে একটা কারণ আছে। কি কারণ? বিশ্বনবী যখন হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনা শরীফে যাওয়ার পর আল্লাহ নবী, নূর নবী, বিশ্ব নবী তিনি দেখতে পেলেন যে মদিনার ইহুদিরা তারা রোজা রাখছে। মদিনার ইহুদিরা যখন রোজা রাখছে, আল্লাহ নবী দেখতে পেলেন যে তারা মুহররম মাসের আশুরার দিনে অর্থাৎ 10 তারিখে রোজা রাখছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার তোমরা রোজা রাখছো? ওই মানুষগুলো বলেছিল, হুজুর আশুরার দিনে রোজা রাখার কারণ হলো এই দিনেতে হযরতে মুসা কালিমুল্লাহকে এবং বনি ইসরাইলের মানুষগুলোকে
আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে দরিয়ার উপর দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছিলেন এবং ফেরাউনের কবল থেকে তার সৈন্য বাহিনীর হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আসলামকে হেফাজত করেছিলেন। এই জন্য আমরা খুশি হয়ে গিয়ে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা যাপন করার জন্য আমরা এই আশুরার 10 তারিখটাই রোজা রাখি। কারা বলছে? কারা বলছে? ইহুদিরা বলছে। আল্লাহ নবী সেই সময় বললেন, এ আমার সাহাবীরা, তোমরা রোজা রাখো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা রোজা রাখবো ঠিকই, কিন্তু কটা রোজা রাখবো হুজুর? কটা রোজা রাখবো হুজুর? একটা রাখবো? ইহুদিরা তো একটা রোজা রাখছে, একটা রাখবো? আল্লাহ নাই বললেন, না, একটা রোজা রেখো না, কারণ একটা রোজা রাখলে ইহুদিদেরকে অনুসরণ করা হবে। সুতরাং আমরা ইহুদিদেরকে ভালোবেসে রোজা রাখবো না, আমরা রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য। ইহুদিদেরকে বললেন, এই শুনে রেখে দাও, মুসা আসলামকে ভালোবেসে তোমরা যদি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা যাপন করার জন্য রোজা রাখো, মুসা নবীর সঙ্গে সম্পর্ক আগে আমাদের। কে বলছেন? বিশ্ব নবী। মুসা নবী হলেন আমার ভাই। হে আমার সাহাবীরা, তোমরা রোজা রাখো। আমি রাসূলুল্লাহ বলি, একটা নয়, দুটো করে রোজা রাখো, কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো, ইহুদিদেরকে অনুসরণ করে নয়। তাই বিশ্বনবী বললেন দুটো করে রোজা রাখো। এই জন্য বাবাজি আমার ভাইরা, বিশ্বনবী এরপরে আরেকটা কথা বললেন, আগামী বছর যদি আমার আল্লাহ আমাকে হায়াতে রাখেন, মুহররম মাস পাই, তাহলে আমিও কিন্তু আগামী বছর এই মুহররম মাসে আমিও দুটো রোজা রাখবো। জোরে হবে না? তবে মনে রাখবেন, কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের বছরে কিন্তু মুহররম মাস আর পাননি, তার আগেই তিনার ওফাত হয়ে গিয়েছিল, অর্থাৎ তিনি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। মুহাদ্দিসিন কিরামগণেরা বলছেন, যেহেতু বিশ্বনবী দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, তাই আমাদেরকে দুটো করে রোজা রাখতে হবে। সেটা 10, 11 হতে পারে, 9, 10ও হতে পারে, দুটো করে রোজা রাখতে হবে। তাহলে দুটো রোজা রাখা হলো উত্তম। আর একটা রোজা রাখলে কি হবে? এই জন্য একটা রোজা আর আমরা রাখতে পারবো না, যেহেতু বিশ্বনবী দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, তাই আমরা একটা রোজা রাখতে পারবো না। একটা রাখলে হয়তো ইহুদিদের অনুসরণ করা হতে পারে। হাদিস পাকের মধ্যে এসেছে, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। সুতরাং যদি কেউ ইহুদিদেরকে অনুসরণ করে রোজা রাখে, তাহলে ইহুদিদেরকে অনুসরণ করা হলে, আল্লাহ নারাজ হলে কিয়ামতের ময়দানে হতে পারে ইহুদিদের সঙ্গেও তার হাসর হয়ে যেতে পারে। এছাড়া বিশ্বনবী যেহেতু বললেন দুটো করে রোজা রাখো, তাহলে রাসূলুল্লাহর হুকুম না মানার কারণেতে একটা বড় মাপের গুনাহ হতে পারে। এই জন্য আমরা এখন আর একটা রাখতে পারবো না, আমরা দুটো করে রোজা রাখবো। বুঝাতে পারলাম? দুটো রোজা রাখার কারণটা বুঝাতে পারলাম? এই জন্য আমরা দুটো করে রোজা রাখি বা রাখবো। তিনটেও আপনি রাখতে পারেন, কিন্তু একটা রোজা রাখতে পারবেন না, এই জন্য একটা রোজা রাখা যাবে না। ও বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, এগুলো হলো মুহররম মাসের করণীয়, এগুলো হলো মুহররম মাসের কাজ। এই মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, তখন আমরা থাকতে পারবো না। এই মুহররম মাসেতে আমরা কমপক্ষে দুটো করে রোজা রাখবো। হে তরুণীরা, যুবকেরা, শুনে রেখে দিন বাবা, এই মুহররম মাসের কিছু কাজ আছে, মুহররম মাসে কিছু করণীয় আছে। যখন আমরা এই মুহররম মাস পেয়ে যাব, এই মুহররম মাসটাকে হই হই করে আমরা যেন কাটিয়ে দেব না। এই মুহররম মাস যখন আমরা পেয়ে যাব, এই মুহররম মাসে আমরা কমপক্ষে দুটো করে রোজা রাখবো। শুধু তাই নয়, কেউ যদি ইচ্ছা করে 10টা রোজা রাখতে পারে, 1 থেকে 10টা রোজা রাখতে পারে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা রোজা রাখতে পারে। কিতাবের মধ্যে পাওয়া যায়,
যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য 10টা রোজা রাখে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায় 10 বছর দিনে রোজা রাখা, রাত্রিতে জাগরণ করে জাগ্রত অবস্থায় ইবাদত করে, রাত জেগে ইবাদত করে, দিনে রোজা রাখার সওয়াব আল্লাহ তার নেকির খাতায় লিখে দেবে। কিতাবের মধ্যে পাওয়া যায়। জি, যদি কোনো ব্যক্তি 10টা রোজা রাখে, আল্লাহ ইচ্ছা করলে 10 বছরের রোজার সওয়াবও তার নেকির খাতায় দিতে পারেন। এই জন্য মুহররম মাসের মারাত্মক ফাজিলত রয়েছে। হাই তরুণীরা, নওজওয়ান জামাকেরা, ইয়া মা মুরব্বিয়ানা, শুনে রেখে দে বাবা। শুধু তাই নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় এই মুহররম মাসকে আমরা কাজে লাগাবো। যদি কোনো ব্যক্তি এই মুহররম মাস পায়, এই মুহররম মাসে রোজা রাখবে, এই মুহররম মাসেতে বেশি 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 করে তেলাওয়াতে কোরআন শরীফ পড়বে, কোরআনে কারীম তেলাওয়াত করবে, এই মুহররম মাসে বেশি বেশি করে নফল নামাজ আদায় করে নেবে। এগুলো হলো মুহররম মাসের কাজ, এগুলোই হলো মুহররম মাসের করণীয়। এই মুহররম মাসটা হই হই করে কাটাবার নাম মুহররম মাস নয়। এই মুহররম মাসের সম্মান দিতে হবে, এই মুহররম মাসের ইজ্জত দিতে হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে, আল্লাহ নবী বিশ্বনবী বললেন, যে ব্যক্তি মুহররম মাসের সম্মান দিল, মুহররম মাসের ইজ্জত দিল, আমার আল্লাহ এত খুশি হয়ে যান, এত রাজি হয়ে যান, এত খুশি হয়ে যান, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে রাজি হয়ে গিয়ে জান্নাতে তার মর্যাদা, তার সম্মানও আল্লাহ বাড়িয়ে দেবে। এই জন্য মুহররম মাসের কিছু করণীয় আছে, মুহররম মাসের কিছু কাজ আছে, মুহররম মাসের কিছু দায়িত্ব আছে, এইগুলো পালন করতে হবে। কথা বুঝে আসছে? এই মুহররম মাসের অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেক কিছু ঘটবে। জি, যেমন 10টা ঘটনা তো ঘটিয়েছে, যার জন্য তো এই আশুরার দিন বলা হয়। আপনাদের জানা আছে, ভাইরা মাদস্ত্রা আমার বাবা, ইয়াউমুল আশুরা, ভাইরা মাদস্ত্রা আমার বাবাজিরা, আমার বাবাজিরা আমার, ভালো করে শুনে রেখে দেন। জি, তার মধ্যে আমরা কি শুনলাম? হযরতে মূসা আসলাম দরিয়া পার হয়েছিলেন। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরতে নূহ আসলাম, হযরতে নূহ আসলাম 950 বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, নামাজের আল্লাহর কথা বলেছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, জিকিরের কথা বলেছিলেন, কিন্তু হযরতে নূহ আসলামের কথা কেউ নিল না। 950 বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, মাত্র 80টি মানুষ হেদায়েত হয়েছিল, বাকি মানুষগুলো কিন্তু হেদায়েত হয় না। হযরতে নূহ আসলাম সেই সময় থাকতে না পেরে আল্লাহ দরবারে দরখাস্ত করেছিলেন, ও আমার আল্লাহ, ও আমার রব, আপনি এদেরকে ধ্বংস করে দেন, আপনি এদেরকে ধ্বংস করে দেন, আপনি এদের ধ্বংস করে দেন, এদেরকে আপনি শেষ করে দেন। আমার আল্লাহ সেই সময় বলেছিলেন, হে নূহ শুনে রেখে দাও, চিনে রেখে দাও, ওদেরকে তো আমি ধ্বংস করে দেব, চিন্তা করো না, তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও, ওই নৌকাতে যারা ইমানদার মানুষ, ওই ইমানদার মানুষগুলোকে নৌকার ওপর তুলে নেবে, বাকি সমস্ত মানুষকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। হযরতে নূহ নবী একটা নৌকা বানিয়েছিলেন, আপনাদের জানা আছে, যে নৌকাটা হলো পৃথিবীর সর্বপ্রথম নৌকা। নূহ নবীর আগে কেউ নৌকা বানাতে পারে না, নূহ নবীর আগে কেউ কিস্তি বানাতে পারে না। আজকের দিনে যত নৌকায় বানানো হোক না কেন, যত বোট বানানো হোক না কেন, যত স্টিমার বানানো হোক না কেন, যা কিছু বানানো হোক না কেন, মনে রাখবেন সেই নূহ নবীর নৌকাকে ফলো করে আল্লাহর কোরআন শুনিয়ে ফলো করি। নূহ নবীর নৌকার আগে কেউ নৌকা বানাতে পারে না। হযরত সুলাইমান নবীর হাওয়াতে তক্তা নিয়ে উড়ে চলে গিয়েছিলেন,
সুলাইমান নবীর তক্তা উড়ানোর আগে কেউ ড্রোন উড়াতে পারে না, হেলিকপ্টার উড়াতে পারে না, রকেট উড়াতে পারে না, এরোপ্লেন উড়াতে পারে না। যা কিছু আজকের দিনে মানুষ উড়াতে শিখেছে সব সুলাইমান নবীর তক্তাকে ফলো করে, আল্লাহর কোরআন শরীফকে ফলো করে আজকে হেলিকপ্টার বানাচ্ছে, এরোপ্লেন বানাচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ ছাড়া বানানো সম্ভব না, বানানো সম্ভব না। এই জন্য কোরআন শরীফকে নিয়ে গবেষণা করছে গোটা পৃথিবী জুড়ে। সারা পৃথিবীর মানুষ, হায়ার হায়ার এডুকেটেড মানুষগুলো তারা কোরআনকে নিয়ে গবেষণা করছে, কোরআনকে নিয়ে অ্যানালাইসিস করছে, কোরআনকে নিয়ে তারা ভাবছে আর এগিয়ে যাচ্ছে, উন্নতি করছে, ডেভেলপ করছে। আস্তে আস্তে তারা অনেক টপ র্যাঙ্কের জায়গায় পৌঁছাতে পেরেছে, সক্ষম হয়েছে, কিন্তু কোরআন শরীফকে সামনে রেখে। এই জন্য কোরআন শরীফকে নিয়ে যদি আপনি একটু ভাবেন, আপনি হতভম্ব হবেন। কোরআনে কারীম 6666টা আয়াত, 500 আয়াত হলো আদেশ আর নিষেধ, চলবে আর চলবে না, করো আর করো না। বাকি আয়াতগুলো হিস্ট্রি অফ পাস্ট, অতীতের ইতিহাস। নূহ নবীর জামানায় যে ঘটনা, মুসা নবীর জামানায় যে ঘটনা, সুলাইমান নবীর জামানায় যে ঘটনা, ইউসুফ নবীর জামানায় যে ঘটনা, ইয়াকুব নবীর জামানায় যে ঘটনা, আইয়ুব নবীর জামানায় যে ঘটনা, ইত্যাদি ইত্যাদি অতীতের ঘটনাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে তার হাবিব প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন না, আরো জোরে হয় না? এজন্য আপনি কোরআনকে নিয়ে যদি গবেষণা করেন আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর করে একটার সঙ্গে একটা সামঞ্জস্যতা, একটার সঙ্গে একটা মিল, তার যে গাণিতিক ব্যাপার যেটা আপনাকে হতভম্ব করবে, যেটা আপনাকে অবাক করবে, আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদি হিসাব করে দেখেন, গোটা কোরআন শরীফ যদি খুঁজে খুঁজে দেখেন, 115 জায়গায় আপনি পাবেন পৃথিবীর কথা। ঠিক অনুরূপ ভাবে যদি খুঁজে খুঁজে দেখেন, 115 জায়গায় পাবেন আপনি আখিরাতের কথা। আপনি যদি খুঁজে খুঁজে দেখেন, 115 জায়গায় পাবেন আপনি 115 জায়গায় পাবেন শীতকালের কথা, 115 জায়গায় পাবেন গ্রীষ্মকালের কথা, 115 জায়গায় আপনি 5 জায়গায় পাবেন শীতকালের কথা, 5 জায়গায় পাবেন গ্রীষ্মকালের কথা, 115 জায়গায় পাবেন পৃথিবীর কথা, 115 জায়গায় পাবেন আখিরাতের কথা। আপনি যদি হিসাব করে দেখেন আপনি অবাক হয়ে যাবেন। 88 জায়গায় দেখবেন ইবলিস শয়তানের কথা, 88 জায়গায় আপনি দেখতে পাবেন ফারিস্তার কথা, 77 জায়গায় আল্লাহ দিয়েছেন জান্নাতের কথা, 77 জায়গায় আল্লাহ দিয়েছেন জাহান্নামের কথা, 13 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন দরিদ্রতার কথা, সচ্ছলতার কথা আল্লাহ রাব্বুল আলামিন 26 জায়গায় দিয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কোরআন শরীফ মিলিয়েছেন, একটার সঙ্গে একটা যে সামঞ্জস্যতা, যেটা পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। এই জন্য পৃথিবীর মানুষ সে কোরআনকে নিয়ে যারা গবেষণা করেছে, কোরআনকে নিয়ে যারা পড়াশোনা করছে, স্টাডি করছে, নিশ্চয়ই তারা আজকে কোরআনকে নিয়ে আগাতে সক্ষম হয়েছে। বুঝে আসছে? চলুন আপনাদের সামনে আমি যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে নূহ নবীর নৌকা, নূহ নবীর কিস্তি সর্বপ্রথম বানানো হয়েছিল আল্লাহর নির্দেশে। এইভাবে তুমি বানাও যে নৌকা। জি, আজকে তো মানুষ লঞ্চ বানাতে শিখেছে, স্টিমার বানাতে শিখেছে, বোট বানাতে শিখেছে, অনেক কিছু বানাতে শিখেছে, কিন্তু নূহ নবীর নৌকার আগে কিন্তু কেউ বানাতে পারে না। আজকে মানুষ সবকিছু বানাতে সক্ষম হয়েছে। টাইটানিক জাহাজ আপনাদের সামনে জানা আছে, টাইটানিক জাহাজ বানিয়েছিল, যদিও প্রায় 110 বছর হয়ে গেল টাইটানিক জাহাজ ডুবে গেছে, কিন্তু ওই টাইটানিক জাহাজ ডোবার গল্প এখনো মানুষ ভুলে যেতে পারে না। কথা ঠিক কিনা ভুল বলেন? যে টাইটানিকের গল্প মানুষের এখনো মনে পড়ে, যে টাইটানিক বিলাস বহুল যে জাহাজ, বিরাট শক্তিশালী জাহাজ, যে টাইটানিক জাহাজের মধ্যে মানুষ কি করতে পারেনি, জাহাজের মধ্যে এত শক্তিশালী জাহাজ বানিয়েছিল যে জাহাজের মধ্যে প্যাসেঞ্জার থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা ছিল। রেস্টুরেন্ট থেকে শুরু করে, খেলার মাঠ থেকে শুরু করে, সিনেমা হল থেকে শুরু করে, টাইটানিকের মধ্যে কি দেয়নি, সেই টাইটানিক জাহাজকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে দিয়েছিলেন। মাত্র 2 ঘন্টা সময় নিয়েছিলেন, 2 ঘন্টার মধ্যে অত বড় টাইটানিক জাহাজকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পানির নিচে পৌঁছে দিয়েছিলেন। মাত্র সময় নিয়েছিলেন 2 ঘন্টা। কি বুঝলেন? হ্যাঁ,
যে টাইটানিক জাহাজ বানানো হয়েছিল, এই টাইটানিক জাহাজ বানাবার পরে তারা দাবি করেছিল আনসিঙ্কেবল টাইটানিক, যে জাহাজ জীবনে না ডোবার জাহাজ, এই জাহাজকে ডোবানোর মতো ক্ষমতা কারোর নাই, এই বলে তারা ওয়াহমিকা করেছিল এই জাহাজকে ডোবানোর মতো ক্ষমতা নাই, এটা তারা আওয়াজ তুলেছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে ওই জাহাজকে বানাতে সময় লেগেছিল একদিন, দুদিন, 5 দিন, 7 দিন নয়, ওই জাহাজকে বানাতে সময় লেগেছিল 1200 দিন, অর্থাৎ 1200 দিন সময় লেগেছিল খালি জাহাজ বানাতে। শুধু তাই নয়, 2000 ওয়ার্কার, 2000 লেবার, 2000 আপনার কি বলে 2000 মানুষ প্রত্যেক দিন টাইটানিক জাহাজ তৈরি করার কাজে ব্যস্ত ছিল, কিন্তু যে জাহাজকে বানাতে সময় লাগলো 1200 দিন। শুধু তাই নয়, ওই জাহাজ যখন বানানো হয়ে গেল, জাহাজ বানাবার পরে ওই জাহাজ যখন ট্রেনিং, ওই জাহাজে যখন টেস্ট হলো, টেস্ট করার পরে তারা দাবি করলো আনসিঙ্কেবল টাইটানিক, জীবনে না ডোবার জাহাজ, জীবনে জাহাজ ডুববে না, এত বিশাল শক্তিশালী জাহাজ ইতিপূর্বে কখনো বানানো হয় না। তারা এই আওয়াজ দিয়েছিল, এই দাবি করেছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে ওই জাহাজের মোট 1500 প্যাসেঞ্জার নিয়ে, আপনাদের জানা আছে ইংল্যান্ডের এমটম বন্দর থেকে স্টার্ট করেছিল, আর জাহাজ যাচ্ছিল কোথায়? আমেরিকা নিউ ইয়র্ক বন্দরে যাচ্ছিল। সময় নিয়েছিল মাত্র 7 দিন। যখন তারা টিকিট বিক্রি করতে শুরু করলো, টিকিটের এত চাহিদা বেড়ে গেল, শেষে টিকিটে পাওয়া দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক আছে, ওয়া আলা আলি, আওয়াজ দিয়ে পড়েন না রে বাবা, জোরে জোরে পড়েন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, যে কথা বোঝাতে চাইছিলাম, এই জাহাজ এত শক্তিশালী জাহাজ বলে তারা দাবি করেছিল, যেই জাহাজ তৈরি করতে সময় লেগেছিল 1200 দিন, অর্থাৎ 1200 দিন। এই জাহাজের যাত্রী ছিল কতজন? 1500 জন। শেষে যখন তারা টিকিট বিক্রি করতে লাগলো, টিকিটের এত চাহিদা বেড়ে গেল, শেষকালে আর টিকিট দিতে পারছে না, ব্ল্যাকে বিক্রি করতে লাগলো। ব্ল্যাকে এক একটা টিকিটের দাম উঠেছিল ভারতীয় মুদ্রা 4,80,000 টাকা, ভারতীয় মুদ্রার 4,80,000 টাকা ব্ল্যাকে টিকিট বিক্রি করা হয়েছিল। ভারতীয় মুদ্রা 4,80,000 টাকা এক একটা টিকিটের মূল্য। তারপরেও এত টিকিটের চাহিদা লোককে দিয়ে শেষ করতে পারে না। লাখো লাখো মানুষের আফসোস রয়ে যায় যে জাহাজটা মনে হয় চাপা হলো না। জাহাজটা চাপা মানে বিরাট নসিবের ব্যাপার। মাত্র 1500 যাত্রী নিয়ে যখন ইংল্যান্ডের এমটম বন্দর থেকে স্টার্ট করা হলো, বাবাজি আমার ভাইরা, ওই জাহাজের ডকে লাখো লাখো মানুষ তারা ওই জাহাজের তাদের আপনজনদেরকে আলবেদা 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 করে হাত নাড়িয়েছিল। আর তারা মনে মনে ভেবেছিল ওরা কত ভাগ্যবান, ওদের কত সৌভাগ্য যে ওরা জাহাজে চাপতে পেরেছে, কিন্তু আমাদের জাহাজে চাপা নসিব হলো না। কিন্তু তারা জানে না যে ওরা আমার রিলেটিভ, আমার আত্মীয়দেরকে চিরকালের মতো হাত নাড়া দিচ্ছি, এটা আলবেদা জানাচ্ছি চিরকালের মতো, কখনো আর ফিরে আসবে না, এটা কিন্তু তারা জানতো না। কিন্তু ওই জাহাজ যখন ছাড়া হলো, আপনাদের জানা আছে মাত্র ওই জাহাজ, আপনাদের জানা আছে একদিন পরে, তার পরদিনে বাবাজি আমার ভাইয়েরা, ওই জাহাজ
বাবাজি আমার ভাইরা, বন্দরে গিয়ে কিছুক্ষণ বিরত দিয়ে যখন টানা 72 ঘন্টা চলেছিল, ওই দিন আপনাদের জানা আছে আটলান্টিক মহাসাগর ছিল স্তব্ধ এবং শান্ত, একেবারে কুয়াশায় আচ্ছন্ন। ওই দিনে জাহাজটা ডুবে গিয়েছিল। সেই দিনটা ছিল 15ই এপ্রিল 1912 সাল। 15ই এপ্রিল জাহাজটা ডুবে গিয়েছিল। শুধু তাই নয়, ভালো করে শুনে রেখে দেন, সেই জাহাজ ডুবে যাওয়ার কারণ আজও পর্যন্ত মানুষ খতিয়ে খতিয়ে দেখছে। কারণটা কি? জাহাজটা ডুবলো কেন, কি কারণে ডুবেছে? খুদ আজকের মানুষ তদন্ত করে খতিয়ে দেখে 6টা কারণ তারা খুঁজে পেয়েছে। কটা বললাম? 6টা কারণ খুঁজে পেয়েছে। তার মধ্যে প্রথম কারণ যেটা, সেটা তারা নাম্বার 1 দাবি করেছে এই জাহাজের গতি অত্যাধিক বাড়িয়ে দেওয়া হয়েছিল। কারণ জাহাজের ক্যাপ্টেন ছিল যার নাম হলো স্মিথ। স্মিথ দাবি করেছিল আমাদের এই জাহাজকে যদি 7 দিনের মধ্যে আমেরিকা নিউ ইয়র্ক বন্দরে গিয়ে না ঠেকানো যায় তাহলে আমরা হেরে গেলাম। আমরা এই জাহাজকে বিশ্ব রেকর্ড করতে চাই, কারণ ইতিপূর্বে এরকম শক্তিশালী জাহাজ কখনো বানানো হয় না। তাই ওই জাহাজকে 7 দিনের মধ্যে আমেরিকা নিউ ইয়র্ক বন্দরে গিয়ে ঠেকাতে হবে। স্মিথ তাই আওয়াজ দিয়েছিল 7 দিন সময় নিচ্ছি, 7 দিনের মধ্যে জাহাজ আমেরিকায় ঠেকাবো। এই দাবি করে ইংল্যান্ডের বন্দর থেকে যখন ছাড়া হয়েছিল, এমটম বন্দর থেকে যখন ছাড়া হয়েছিল, ওই জাহাজের ডকে যারা ছিল তারা বলেছেন নাম্বার 1 হতে পারে কারণ এটাই যে জাহাজের অত্যাধিক স্পিড বা গতি বাড়িয়ে দেওয়া, যে কিছুক্ষণের মধ্যেই ওই জাহাজটা এত গতি ছিল, এত স্পিড ছিল, অল্প সময়ের মধ্যেই জাহাজটা আপনার কি বলে আটলান্টিক মহাসাগরে কোথায় ভেসে গেল, সমুদ্রের নীল সমুদ্রের মধ্যে কোথায় তলিয়ে গেল, ওই জাহাজটাকে আর দেখা যায় না অল্প সময়ের মধ্যে। নাম্বার 1 এটা কারণ তারা উল্লেখ করেছিল। নাম্বার 2 দ্বিতীয় আরেকটা কারণ তারা উল্লেখ করেছে কি, ওই জাহাজটা যেদিনে ডুবেছিল সেই দিনটা ছিল 15 এপ্রিল, কিন্তু জাহাজের অপোজিট সাইড দিয়ে, জাহাজের অপোজিট দিক দিয়ে, জাহাজের আপনার কি বলে অপর প্রান্ত, জাহাজের অপর সাইড থেকে অপোজিট দিক দিয়ে একটা জাহাজ ভেসে ভেসে আসছিল। ওই জাহাজটা যখন দেখতে পেয়েছিল যে বরফে সমুদ্রের উপরে বরফের স্তূপ, যখন তিনি যে জাহাজের ক্যাপ্টেন দেখতে পেয়ে এই জাহাজের টাইটানিক জাহাজকে সংকেত দিয়েছিল, সিগন্যাল দিয়েছিল, কিন্তু স্মিথকে বারবার বলা হলেও স্মিথ ছিল একরোখা ব্যক্তি। সুতরাং সে একগুঁয়ে লোক, জেদি লোক, সে মনে মনে ভেবেছিল এই জাহাজ সামান্য বরফ, এত বিশাল জাহাজকে সামান্য বরফে কোনো ক্ষতি করতে পারবে না। ওই বরফে গিয়ে যখন ধাক্কা মারলো, নিচেটা ফুটো হলো। হতে পারে তারা দাবি করছে যে এই সিগন্যাল না ফলো করার কারণেতে এটা আর একটা কারণ হতে পারে। কিন্তু এই রকম ভাবে তারা গুনে গুনে 6টা কারণ উল্লেখ করেছে। কিন্তু আমি আমার জ্ঞানেতে বা আমি আমার নিজে অ্যানালাইসিস করে যা পেয়েছি 6টা কারণ নয়, ওই জাহাজ ডুবেছিল আমার মনে হয় একটা কারণই। প্রথমেই তারা একটা দাবি করেছিল আনসিঙ্কেবল টাইটানিক, যে জাহাজটা হলো জীবনে না ডোবার জাহাজ, এই জাহাজকে ডোবানোর মতো কারোর ক্ষমতা নাই। এই যে তাদের মধ্যে অহমিকা ঢুকেছিল, অহংকার, রিয়া, এই জাহাজকে ডোবানোর মতো ক্ষমতা কারণ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাকার কারণে ওয়ালাদেরকে পছন্দ করি না। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিদেরকে ভালোবাসি না। নিশ্চয়ই আমি আল্লাহ ফাকার কারণে ওয়ালাদেরকে পছন্দ করি না, অহংকারকে আমি আল্লাহ ভালোবাসি না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়ানা লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না, একদম ডিটেইলস আলোচনা করেছেন। এই জন্য বাবাজি আমার ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, এই হিংসা আর অহংকার আল্লাহ পছন্দ করেন না। এই জন্য আমার মনে হয় ওই জাহাজ ডুবে যাওয়ার প্রথম কারণটাই যথেষ্ট হয়েছিল। তাদের মধ্যে যে ওয়াহমিকা ঢুকেছিল যে এই জাহাজকে ডোবানোর মতো ক্ষমতা কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহাজকে 1200 দিনের জাহাজকে মাত্র ডোবালেন, 2 ঘন্টা সময় নিলেন। 2 ঘন্টার মধ্যে সেই বিশাল জাহাজকে একেবারে আপনাদের কি বলে একেবারে আটলান্টিক মহাসাগরের নিচে পৌঁছে দিয়েছিলেন। 1200 দিনের জাহাজকে 2 ঘন্টায় আপনার কি বলে আটলান্টিক মহাসাগরের নিচে পৌঁছে দিয়েছিলেন। তার কারণ হতে পারে সেটা তাদের মধ্যে যে অহমিকা ছিল, এটাই হয়তো আল্লাহ পছন্দ করেননি।
ভাইরা আমার, দোস্তরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভালো করে শোনেন। যে কথা আপনাদের আমি বোঝাতে চাইছিলাম ভুলে যাইনি। তাহলে পৃথিবীর সর্বপ্রথম কিস্তি বানিয়েছিলেন, নৌকা বানিয়েছিলেন হযরতে, জোরে বলেন, নূহ আসলাম। সেই নৌকাকে ফলো করি যত জাহাজ, যত আপনার লঞ্চ, স্টিমার, বোট, সব কিন্তু নৌকাকে ফলো করে। সংক্ষেপে বলছি তাই আপনাদের ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আসলাম ফরিয়াদ করলেন, আল্লাহ এই কওমের মানুষকে আপনি ধ্বংস করে দেন, এদেরকে আপনি নির্মূল করে দেন, এরা আপনাকে আল্লাহ বলে মানে না। আল্লাহ বলেন, হে নবী নূহ, তোমার জাবানের দোয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি, দেরি করো না, একটা কিস্তি বানাও, নৌকা বানাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, ওই নৌকায় যারা উঠবে তারাই বাঁচবে, আর যারা নৌকায় থাকবে না তারাই সব পানিতে দরিয়ায় ভেসে ডুবে শেষ হয়ে যাবে। নৌকা বানাও। হে তরুণীরা, যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দে বাবা, আল্লাহ নবী হযরত নূহ নবী নৌকা বানাতে শুরু করলেন। নৌকা বানাতে স্টার্ট করে দিলেন। সেই কওমের মানুষগুলো, সেই গোত্রের মানুষগুলো হযরত নূহ নবীকে দেখে ঠাট্টা মজা করতে লাগলো। হে নূহ, দরিয়া এখান থেকে অনেক দূর, পানিতে তুমি নৌকা নিয়ে যাবে কেমন করে? দরিয়া তো এখান থেকে বহু দূরে, এত বড় নৌকাকে তুমি নিয়ে যাবে কেমন করে? হে নূহ, তোমার কি মাথা খারাপ হয়েছে? এত বিশাল নৌকা বানাচ্ছ, এই নৌকাটা তুমি পানি পর্যন্ত নিয়ে যাবে কি করে? দরিয়া তো অনেক দূরে, পানি তো অনেক দূরে, সমুদ্র অনেক দূরে, নদী অনেক দূরে, কিভাবে তুমি এত বিশাল নৌকাকে নিয়ে যাবে বলো? হযরত নূহ নবী সেই সময় বলেছিলেন, আজকে তোমরা আমাকে দেখে ঠাট্টা করো, আজকে তোমরা আমাকে দেখে মজা করো, আজকে তোমরা আমাকে দেখে বিদ্রোহ করো। এমন একটা দিন আসছে বাবা, যেই দিনটা আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পানি দেবেন, যে পানি আর দরিয়া শুধু নয়, ওই পানিটা তোমার ঘরে এসে পৌঁছে যাবে। সেই দিনে আমার এই নৌকা কাজে লাগবে। ও বাবা, শুনে রেখে দাও, আজকে তোমরা আমার সঙ্গে মজা করো, ঠাট্টা করো। সেই দিনে কিন্তু একটা দিন আসছে, যেদিনে আমি নূহ আসলাম তোমাদের সঙ্গে মজা করব, ঠাট্টা করব। একটা দিন আসছে, দেখবে পানি ঘরে এসে পৌঁছে যাবে। কি ভাবছো? দরিয়া অনেক দূরে, আমাকে নিয়ে মজাক করছো, ঠাট্টা করছো? দাঁড়াও, একটা সময় আসছে যেদিন আল্লাহর হুকুম হবে, পানি ঘরে এসে পৌঁছাবে। সেদিনে বুঝতে পারবে যে কেন আমি নৌকা বানাচ্ছি। হে তরুণেরা, যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরত নূহ নবী নৌকা বানাতে লেগেছে। এমত অবস্থায় দেখা যায় একজন বৃদ্ধা মহিলা, একজন জয়ীফা মহিলা, শরীরটা ক্ষীণ হয়ে গেছে, শরীরটা পাতলা হয়ে গেছে, গুটি 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 পায়ে লাঠি ধরে নিয়ে হযরত নূহ আসলামের কাছে এসে হাজির হয়ে গেলেন। ও আল্লাহ নবী, নূহ নবী, বেয়াদবি নেবেন না হুজুর, হুজুর আমি আপনার কাছে এসেছি কালেমা পড়ে ঈমান কবুল করব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত নূহ নবী সেই সময় কালেমা পড়িয়ে দিলেন। নূহ নবী ওই বুড়িমাকে কিছু সবক দিলেন। মা, বুড়িমা, দেরি করো না মা, তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার ওই জরাজীর্ণ কামরায় গিয়ে ছোট্ট কুটুরির মধ্যে গিয়ে এই সবকগুলো তুমি আমল করবে, এই সবকগুলো তুমি করবে, পাঠ পালন করবে। ও মা, বুড়িমা, একটু জিকিরে করবে, আমি যেভাবে তোমাকে শেখাচ্ছি এইভাবে তুমি আমল করবে মা। তবে একটা কথা শোনো মা, সামনে একটা দিন আসছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বন্যা দিয়ে, তুফান দিয়ে সবকে শেষ করে দেবেন। এই যে আমি নৌকা বানাচ্ছি, সেদিনে আমার নৌকায় যারা উঠবে, ও মা, বুড়িমা, তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন, বাকি কাউকে বাঁচাবেন না মা। সেদিনে কিন্তু তুমি আমার নৌকায় উঠে পড়বে মা। সামনে একটা দিন আসছে যেদিনে আল্লাহ বন্যা দিয়ে, তুফান দিয়ে সব শেষ করে দেবে।
সেদিনে আমার নৌকায় যারা উঠবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন, তারাই হবে ঈমানদার, বাকি কাউকে কিন্তু আল্লাহ বাঁচাবেন না। সেদিনে মা কিন্তু তুমি আমার এই নৌকাতে অন্তত উঠে পড়ো মা, আমার এই নৌকাতে তুমি অন্তত চেপে পড়ো মা, দেরি করবে না। সেই দিনটা কিন্তু তুমি আমার এই নৌকাতে উঠে পড়বে। বুড়িমা বলল, ও হযরতে নূহ আসলাম, আপনি বলছেন ঠিকই, আপনি বলছেন ঠিকই, কিন্তু আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি একটা বয়স্কা মহিলা, আমার শরীর ক্ষীণ হয়ে গেছে, বৃদ্ধা মহিলা, তো কবে বন্যা হবে, কবে আপনি নৌকা চালাবেন, কবে মানুষকে তুলবেন, এই খবর তো আমি জানতে পারবো না। তো হুজুর আপনি যদি একটু সাল তারিখটা বা আপনি যদি একটু ডেটটা বলেন, বা একটু আপনি যদি তারিখটা বলে দেন যে অমুক ডেট অমুক তারিখে হবে, তাহলে আমার জন্য খুব সুবিধা হয়, বা অমুক দিনে হবে তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। হুজুর আপনি অন্তত যদি একটু জানিয়ে দিতেন আমাকে, তাহলে আমার জন্য বড় সুবিধা হতো। হুজুর আপনি একটু বলে দেন তো দয়া করে, হুজুর কবে হবে বন্যাটা একটু বলে দেন। আল্লাহ নবী নূহ নবী বললেন, ও মা বুড়িমা, শুনে রেখে দাও মা, কবে বন্যা হবে এটা আমি জানি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখনো জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, সামনে একটা দিন আসছে যেদিনে মা নূহ শুনে রেখে দাও, বন্যা দিয়ে আমি সব শেষ করে দেব। সেই দিনে ইমানদারদেরকে ওই নৌকার ওপরে তুলে নেবে। সেটা কবে দেবেন, কোন সময়ে দেবেন, সেটা কিন্তু মা বুড়িমা আমি এখনো জানি না। বুড়িমা সেই সময়ে বলেছিল, ও আল্লাহ নবী নূহ নবী বিয়াদবি নেবেন না। তবে হুজুর ওই সামনে দেখতে পাচ্ছেন, ওই কিছুটা দূরে গিয়ে আমার একটা জরাজীর্ণ বাড়ি আছে, ছোট্ট একটা কুঠুরি আছে, ছোট্ট একটা ঝুপুরির বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে আমি থাকি। ও আল্লাহ নবী নূহ নবী, তবে একটা কথা আপনাকে বলি, আমি বুড়িমা, আমার বয়স হয়ে গেছে, কবে বন্যা হবে আমি জানতে পারবো না হুজুর। যদি আপনি বন্যা হওয়ার আগে আল্লাহ যখন আপনাকে জানিয়ে দেবেন, আমার কাছে যদি একটু খবরটা পাঠিয়ে দিতেন, আমি তাহলে আপনার ওই নৌকায় উঠে পড়তাম। বন্যা হওয়ার আগে যদি আপনি একটু আমাকে খবরটা দিতেন, আমি খুব উপকৃত হতাম, আমি আপনার নৌকায় উঠে পড়তাম। কেন, আমার তো বয়স হয়ে গেছে, আমি কিছু জানতে পারবো না হুজুর, আমিও হয়তো পানির তলায় চলে যাব, একটু যদি আপনি জানিয়ে দিতেন। হযরতে নূহ নবী সেই সময় বললেন, ও মা বুড়িমা, শুনে রেখে দাও মা, চিন্তা করো না মা, টেনশন নিও না মা, আমি তোমাকে কথা দিলাম মা, বন্যা যখন হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জানিয়ে দেবেন, জানানোর পরে তোমার কাছে আমি সংবাদ পৌঁছে দেব। বন্যা হবে, বন্যা হবে, অনেক লম্বা ওয়াকিয়া, অনেক লম্বা ঘটনা, ছোট করে বলি শুনে। বন্যা হবে এ তরুণিয়া শুনে গেলে বুড়িমা টুক 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 করে নিজের বাড়িতে চলে গেলেন। জরাজীর্ণ কামরার মধ্যে গিয়ে, ঝুপুরির মধ্যে গিয়ে তিনি তপস্যার মধ্যে উনি আস্তে আস্তে সময়কে অতিবাহিত করতে লাগলেন, তপস্যার মধ্যে কাটাতে লাগলেন, জিকিরের মধ্যে কাটাতে লাগলেন। ও তরুণিয়া শুনে গেলে, ও নওজোয়ান যুবকেরা ধীরে ধীরে বাবা, ঠিক সময় হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, চুলোর ভেতর থেকে পানি উঠতে লাগলো। এত পানি, এত পানি, এত পানি, এত পানি, এত পানি, এত পানি, ওই পানি পানি সব জায়গায় পানি থই থই করে। হযরতে নূহ নবী ৮০ জন ইমানদার দিগকে, ইমানদার মানুষগুলোকে ওই নৌকার উপরে তুলে নিয়েছিলেন। শুধু তাই নয়, যত জীব জন্তুগুলো ছিল জোড়াই জোড়াই সব তুলে নিয়েছিলেন। তুলে নিয়ে ওই নৌকার উপরে হযরতে নূহ নবী ভাসতে লাগলেন। ভাসতে 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 নূহ নবীর নৌকা কোথায় চলে গেল, হযরত নূহ নবী লক্ষ্য করে দেখতে পান, তিনারই কলিজার টুকরা সন্তান, যার নাম হলো কেনান, কেনান দরিয়ার ওপরে সাঁতার দিচ্ছে।
ডুবছে আর উঠছে, উঠছে আর ডুবছে, ডুবছে আর উঠছে। হযরত নূহ নবী সেই সময় বলেছিলেন, হে আমার সন্তান, হে আমার ছেলে, হে আমার বেটা, আজকের দিনে কেউ রেহাই পাবে না, আজকের দিনে কেউ ছাড় পাবে না। যাদেরকে আল্লাহ দয়া করে বাঁচাবে তারাই বাঁচবে বাবা ছেলে, যারা আমার এই নৌকায় উঠেছে তারাই বাঁচবে, বাকি কেউ বাঁচবে না। ও আমার সন্তান, দেরি করো না, দেরি করো না, তুমি এই নৌকার উপরে উঠে পড়ো। বাব্বাটাই কথা হচ্ছে, বাব্বাটাই কথা হচ্ছে। মুহূর্তের মধ্যে দেখা যায় ওই দরিয়া থেকে বিরাট একটা ঢেউ উঠল। ওই ঢেউতে নূহ নবীর সন্তান কোথায় ডুবে গেল, ডুবে গেল, মারা গেল। ওই ছেলের আর কোনো খবর নাই। বাব্বাটাই কথা হচ্ছে, বেটা বলছে আব্বা চিন্তা করবেন না, সামনে পাহাড় আছে, পাহাড়ে গিয়ে উঠে পড়বো। মুহূর্তের মধ্যে বিরাট একটা ঢেউ উঠল। ওই ঢেউতে নূহ নবীর সন্তান দরিয়ার নিচে পৌঁছে গেল। কোথায় ভেসে চলে গেল কোনো আর খবর নাই, কোনো আর খবর নাই। হযরত নূহ নবীর একটু মনটা খারাপ হয়ে গেছে। হযরত নূহ নবী একটু চিন্তিত হয়ে পড়েছেন। নৌকার ওপরে বসেছেন, মাথাটা নিচু করে মনে মনে ভাবতে লেগেছেন, আল্লাহ দরবারে বলতে লেগেছেন, ও আমার আল্লাহ, আপনি বলেছিলেন তোমার সন্তানকে আমি শেষ করব না, তোমার বংশের কাউকে আমি মারব না, তোমার আওলাদদের আমি ধ্বংস করব না। আল্লাহ, আমার ছেলে কি আমার আওলাদ নয়, আমার ছেলে কি আমার সন্তান কি আমার বংশের কেউ নয়, সে কি আমার বংশধর নয়, সে কি আমার আওলাদ নয়। যখন এরকম করে বলে, ও আমার আল্লাহ, আপনি আমার ছেলেকে মেরে দিলেন, মনটা খুব খারাপ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দরবার থেকে একটা জানিয়ে দেয়া হলো, হে নূহ শুনে রেখে দাও, হে নূহ জেনে রেখে দাও, যে ছেলে আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না, যে ছেলেটা তোমাকে নবী বলে মানে না, দিন মানে না, ইসলাম মানে না, শরীয়ত মানে না, আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না, সে কেমন করে তোমার সন্তান হতে পারে? ও বাবা ছেলে, ও নূহ নবী শোনো, আমি আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে অসন্তুষ্ট হয়ে গিয়ে তার নামটা কেটে দিয়েছি। ও নূহ নবী শোনো, ওর নামটা যদি আরেকবার তুমি বলো, ওই ছেলের জন্য যদি আরেকবার সুপারিশ করো, আমি আল্লাহ নারাজ হয়ে গিয়ে তোমার নামটাও কেটে দেব, ওর জন্য আর সুপারিশ তুমি করবে না। হযরত নূহ নবীর মনটা খারাপ হয়ে গেল, মাথাটা নিচু করে বসে আছে, আর কোনো সুপারিশ করলেন না। নৌকা ভাসতে লাগলো, ভাসতে লাগলো, ভাসতে লাগলো, ভাসতে 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 আস্তে আস্তে আল্লাহর হুকুম হলো, বন্যা শুকাতে লাগলো, পানি কমতে লাগলো। পাহাড়ের উপরে 40 গজ পানি উঠে গিয়েছিল। ওই পানি যখন আস্তে আস্তে নামতে লাগলো, ওই নৌকাটা গিয়ে ভাসতে ভাসতে যেই পাহাড়টায় গিয়ে ঠেকে গিয়েছিল, ওই পাহাড়টার নাম হলো যদু পাহাড়। ওই পাহাড়ে গিয়ে নূহ নবীর নৌকাটা গিয়ে যখন ঠেকে গেল, ওই পাহাড়টার নাম হলো যদু পাহাড়। যেদিনে নূহ নবীর নৌকাটা গিয়ে পাহাড়ে ঠেকেছিল, ওই দিনটা কিন্তু ছিল এই মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। কি বুঝলেন? ওটাও কিন্তু ছিল এই আশুরার দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল বন্যা, বিশাল প্লাবন থেকে আল্লাহ রক্ষা করেছিলেন, হেফাজত করেছিলেন। সেটাও কিন্তু ছিল এই আশুরার দিন 10 তারিখ। বুঝা গেল? এই ঘটনা, এরকম অনেক ঘটনা ঘটেছে। আবার সবই যে আশুরার দিনে ঘটেছে তা না, আমি যেগুলো বলছি এগুলো কিন্তু আশুরার দিনই ঘটেছিল, সই হাদিস থেকে প্রমাণ পাওয়া গেছে। এই জন্য আপনাদের বলছি, সই হাদিস থেকে পেয়েছি বলে বলছি। এই জন্য এটা ছিল আশুরার দিন। যদু পাহাড়ে গিয়ে দরিয়ার আপনার নৌকা যদু পাহাড়ে গিয়ে লেগেছিল, ওটা ছিল আশুরার দিন। বুঝতে পারছেন? জি ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, বন্যা শেষ হয়ে গেল, বন্যা কমে গেল, পানি কোথায় চলে গেল? শুকিয়ে গেল। আস্তে 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 জমিনটা শুকাতে লাগলো। মানুষজন আবার আস্তে 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 পুনরায় ফের বসবাস শুরু করলো, নৌকা থেকে নেমে পড়লো। এইভাবে অনেক লম্বা ঘটনা। এইভাবে গুনে 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 6 মাস কেটে গেল। ক মাস? 6 মাস। 6 মাস পরেতে হযরতে নূহ নবীর মনে পড়ে গেছে, যা সেই বুড়ি
বন্যার আগে আমার কাছে এসেছিল আর বলেছিল হুজুর একটু খবর দেবেন, তাকে তো খবর দেওয়া হয়নি। যা, মনে হয় আর বুড়ি বেঁচে নেই, মনে হয় আর বুড়ি বেঁচে নেই। বুড়ি মনে হয় বন্যার পানিতে কোথায় মনে হয় তলিয়ে গেল, যা ডুবে মনে হয় শেষ হয়ে গেল। নূহ নবীর মনটা বড় খারাপ। যা, একটু বুড়িমা খবর দিতে বলেছিল, আপনাদের মনে আছে তো নাকি? হ্যাঁ, বুড়িমা বলেছিল খবর দিতে, যা, মনটা খারাপ। বুড়ি মনে হয় আর বেঁচে নাই, বেচারা এমনি রুগ্ন মানুষ, জীর্ণ হয়ে গিয়েছে একেবারে, সেই কি বলে জীর্ণ, একেবারে কি বলে আপনার কি বলে বৃদ্ধা মহিলা, জয়ীফা মহিলা, একেবারে চেহারা ক্ষীণ হয়ে গেছে। আর এই রকম একজনের মহিলা, সে কি আর বেঁচে আছে? সে মনে হয় আর বেঁচে নাই। নূহ নবীর মনটা বড় খারাপ। নূহ নবী একজন মানুষকে বললেন, যাও, ও আমার কাছের মানুষ, শিষ্য, যাও তো, ও যে অ্যাড্রেস দিয়ে গেছিল ওই অ্যাড্রেসে একবার যে খবর নিয়ে দেখো তো, কি খবর দেখো তো। যাচ্ছে, আল্লাহর মাহবুব বান্দা যাচ্ছেন, হযরত নূহ আসলামের শিষ্য, নূহ আসলামের কাছের মানুষ যাচ্ছে, বুড়িমার খবর কিছু আছে নাকি দিতে। ও বেনা, ও মা জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। ওই মানুষটা যখন টুক 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 করে হেঁটে হেঁটে যেতে লাগলো, আল্লাহর খাস বান্দা হযরত নূহ নবীর শিষ্য, নূহ নবীর কাছের মানুষ টুক টুক করে হেঁটে হেঁটে যেতে লাগলো। আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, বেশ কিছু দূর যাওয়ার পরে ছোট্ট একটা জরাজীর্ণ কামরা, ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা কামরা, ছোট্ট একটা কুঠুরি, ছোট্ট একটা ঝুপুড়ি দেখতে পেল। ওই মানুষটা মনে মনে ভাবলো, এর ভেতরে কি বুড়িমা আছে জানি না। দরজার সামনে গিয়ে একবার আওয়াজ দিয়ে বললেন, বুড়িমা কি আছেন? দরজার ভেতর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। দরজার ভেতর থেকে সালাম দিয়ে ওই বুড়িমা বেরিয়ে এলেন, এসে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও নবীর কাছের মানুষ, শিষ্য, শুনুন শুনুন, বন্যার কি কোনো সংবাদ আছে নাকি? বন্যার কি কোনো সংবাদ আছে? খবর দিতে এসছেন, বন্যা হবে নাকি? কবে হবে হুজুর? তাহলে একটু বলেন। বন্যার খবর দিতে এসছেন, হ্যাঁ, কবে বন্যা হবে? কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর বান্দা চমকে উঠলেন যে বিশাল বন্যা হয়েছে, পাহাড়ের উপরে 40 গজ পানি উঠে গেছে। এই বুড়ি কি কিছুই বুঝতে পারে না। বুড়িকে বললেন, ও মা, বুড়ি মা, বন্যা তো হয়ে গেছে মা, পাহাড়ের ওপরে 40 গজ পানি উঠে গিয়েছিল মা, সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, জমি জায়গা ঘর বাড়িকে আল্লাহ সব প্লেন করে দিয়েছেন মা। 6 মাস কেটে গেল মা, তুমি কি কিছুই বুঝতে পারো না মা? বুড়ি সেই সময়ে বলেছিল, ও আল্লাহর নবীর কাছের মানুষ, শুনে রেখে দিয়ে, হুজুর বিশ্বাস করুন, যেদিনে আমি নূহ নবীর কাছে গিয়েছিলাম, কালেমা পড়ে নিয়েছিলাম, ওই দিন থেকে এসে যখন আমি সবক শুরু করেছিলাম, যেভাবে আমাকে বলেছিলেন জিকির করতে, ওইভাবে জিকির আমি করে চালিয়ে গিয়েছিলাম। আল্লাহর কসম করে বলি, বন্যা কোন দিক দিয়ে এলো আর কোন দিক দিয়ে চলে গেল, আমি বুড়িমা কিন্তু একটু বুঝতে পারলাম না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আমি বুড়িমা একটু টের পেলাম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআনে কারীমের মধ্যে বললেন, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। এরপরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, বান্দারে শুনে রেখে দে, জেনে রেখে দে, তোরা যদি আমার হয়ে যাস, আমি আল্লাহ তোদের হয়ে যাব। ও তরুণিয়া, শুনে রেখে দে, কিতাবের মধ্যে পাওয়া যায়, মাল্লাকুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। যে বান্দা আল্লাহর হয়ে যাবে, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যাবে। দেখছেন না? আপনারা দেখছেন না? জি,
কেরালার জমিন থেকে আমাদের এক সিয়াব ভাই, সিয়াব চতুর, হাঁটা শুরু করেছে। ওফ, কোথায় যাবেন? আল্লাহর কাবা, বাইতুল্লাহ, মক্কা শরীফ। কাবা শরীফে গিয়ে তওয়াফ করব, রাসূলুল্লাহর মাজার শরীফটা গিয়ে পায়ে হেঁটে গিয়ে আল্লাহ নবীর মাজারটাকে জিয়ারত করব। ওহ, মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। তাকে নিয়ে কিছু মানুষ সমালোচনা করে, কিছু বক্তা সমালোচনা করে, বলে কেন পায়ে হেঁটে যাবে? আরে প্রত্যেকের মনের খবর তো আল্লাহ জানে। হ্যাঁ, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, বান্দারে তোরা কি করবি, করার আগে যেটা ভাবছিস, মনে যেটা চিন্তা করছিস, এই মনের খবরটা পর্যন্ত আমি আল্লাহ জানি। তো তুই আমাকে কি বুঝাবি? তো প্রত্যেকের তো মনের খবর আল্লাহ জানে। তার যে কি নিয়ে, তার যে কি চিন্তা ভাবনা, তার যে কি চিন্তা ধারা, সে জানে, আল্লাহ জানে। সুতরাং তাকে নিয়ে বড় বড় কথা বলে লাস্টে বলছে কি জানেন? লাস্টে বলছে ভাইরাল হওয়ার জন্য হাঁটছে, ভাইরাল হওয়ার জন্য হাঁটছে। আমি তাদেরকে বলি, যদি ভাইরাল হওয়ার জন্য যদি কেউ ৮৬৪০ কিলোমিটার হাঁটতে শুরু করে, তার ব্রেন কি ঠিক আছে বলে মনে হয়? আরে তুইও ভাইরাল হবি, চল তোর ছবি আমি তুলবো, মাত্র ২০০ কিলোমিটার হাঁট। পারবে? কথা বলেন, আরে হ্যাঁ না কিছু বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, মাত্র ২০০ কিলোমিটার হেঁটে দেখা, দেখি তোর ছাতি কত বড় হয়েছে, ভাইরাল হবি কেমন দেখি। অত সহজ নয়, অত সহজ নয়। এটা ৫০ টাকা দান করলে, ১২ খানা ক্যামেরা লাগিয়ে ৫০০ খানা দান করেছি বলে ভাইরাল হওয়ার জায়গা নয়। ৫০০ টাকা দান করলে ১৮ খানা ক্যামেরা লাগিয়ে দিয়ে ছবি তুলে, যে যেমন করে পারছে অ্যাঙ্গেলে ছবি তুলছে, দিয়ে ৫০০ টাকা দান করে ৫০০০ টাকা লিখে ছেড়ে দিল, দিয়ে এইভাবে ভাইরাল হওয়ার জিনিস নয়। পায়ে হেঁটে মক্কা শরীফে যাওয়া মানে অনেক ব্যাপার আছে, ঈমানি তেজ দরকার আছে, ঈমানি পাওয়ারের ব্যাপার আছে, ছেলে খেলামো কথা নয়। ও বাবা, কদিন আগে দেখছি তার দেখে আবার ২-৪টে বাবা বেরিয়েছে, তারা বলছে আমরাও যাব। এত বড় গলায় লাল নীল মালা দিয়ে সর্বনাশ করেছে, এত বড় মালা দিয়ে ফুল টুল লাগিয়ে দিয়ে হাঁটছে, একটা পুটলি নিয়ে। কোথা যাবি রে? বলে মক্কা শরীফ। এই যেন মনে হচ্ছে নানির গল্প পেয়ে গেছে। হ্যাঁ, কোথা যাবি রে? বলে মক্কা শরীফ। মক্কা শরীফটি এখানে? হ্যাঁ, জিজ্ঞাসা করা হচ্ছে মক্কা শরীফ যাবে তো ঠিক আছে, কিন্তু যাওয়ার জন্য কি প্রিপারেশন নিয়েছো, কি প্রস্তুতি নিয়েছো বলো? বলছে প্রস্তুতি আবার কি? বলে প্রস্তুতি মানে তুমি এতগুলো দেশ পার করবে, এত রাস্তা হাঁটবে, হাজার হাজার মাইল হেঁটে হেঁটে যাবে, তোমাকে প্রিপারেশন নিতে হবে না? কি খাবে, কিভাবে যাবে, পাসপোর্ট ভিসা তোমার কি? বলে ওসবের কোনো দরকার আছে? আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করব, আল্লাহ পৌঁছে দেবে। যেন মনে হচ্ছে পাগলে কিনা বকে, তাই না? একটা কথাই আছে, দেখেছেন না, মাঝে মাঝে আওয়াজ পাই আমরা, বাবা তো দরবারে সব পাগলেরই খেলা। বাবা তো দরবারে সব পাগলেরই খেলা। যেন খ্যাপামু পেয়ে গেছো না? হ্যাঁ, তুমি ঘরে শুয়ে থাকো তো, তোমার আল্লাহ কি করে ভাত, আল্লাহ তোমাকে মুখে কি করে ভাত তুলে দেয় দেখি? আল্লাহ তোমার হাত দুটোকে সুস্থ রেখেছে মানে বুঝতে হবে যে আল্লাহ তোমাকে রুজি দিচ্ছে। আল্লাহ তোমার শরীরকে সতেজ রেখেছে মানে বুঝতে হচ্ছে আল্লাহ তোমাকে রুজি দিচ্ছে। তোমাকে একটা কাজ পাইয়ে দিয়েছে মানে বুঝতে হবে খেটে খেতে হবে, আল্লাহ আমাকে রুজি দিয়েছে, এটাই আমাকে আল্লাহ খাওয়াচ্ছে। তা বলে আল্লাহ কোনোদিন মুখের ভিতরে ঢুকিয়ে দেবে না, খেটে খেতে হবে। আল্লাহ তোমার শরীরকে ঠিক রেখেছে, কাজের জায়গা দেখিয়ে দিয়েছে, এবার তোমাকে খেটে খেতে হবে, এটাই তোমাকে আল্লাহ খাওয়াচ্ছে। তো মক্কা শরীফে যাবে, তোমার তার জন্য প্রস্তুতি প্রিপারেশন নিতে হবে না? আমাদের সিয়াব ভাই মক্কা শরীফে যাওয়ার প্রস্তুতি সে একদিন দুদিন আগে থেকে নয়, কিছু কম বেশি প্রায় 1 থেকে 1.5 বছর আগে থেকে সে প্রস্তুতি চালাচ্ছে মক্কা শরীফে যাব। তার কাছে রোড ম্যাপ আছে,
কোনটা দিয়ে কি হেঁটে, তারপরে কোন দেশ, তারপরে কোন দেশ, তারপরে কোন দেশ, তারপরে কোন দেশ। শুধু তাই নয়, তার পাসপোর্ট আছে, এক এক দেশে পৌঁছাবে ভিসা ব্যবস্থা করেছে, রোড ম্যাপ আছে। সে একজন এডুকেটেড মানুষ, শিক্ষিত লোক। সে তোমার মতো পাগলামো করতে বেরোয়নি। সে হাঁটতে শুরু করেছে আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করব, ভিসা বানিয়ে, পাসপোর্ট বানিয়ে, সে টাকা পয়সা নিয়ে। এবছরের মক্কা শরীফে যারা হজে গিয়েছিলেন, এবছরের রেট, এবছরের হিসাবে রেট সরকারি মাধ্যমে গেলে কিছু কম বেশি প্রায় 4.5 লাখ টাকার কাছাকাছি খরচা। আর যদি আপনি কোনো ট্রাভেলস এর মাধ্যমে যান তাহলে তার থেকে বেশি খরচা। আবার যদি মক্কা শরীফে কাবা বাইতুল্লাহর পাশে ওই কবুতর চত্বরে বা ওই ঘড়ি ঘরের ওখানে যদি আপনি কামরা নেন বা রুম নেন, বিল্ডিং নেন, তাহলে আরো বেশি খরচা। কিছু কম বেশি প্রায় 7 লাখ 7.5 লাখ টাকা খরচা হয়ে গেছে যারা ঘড়ি ঘরে বিল্ডিং নিয়েছিল এই বছরের হিসাব। তাহলে চিন্তা করেন, ফ্লাইটে গেলে যদি 7 লাখ টাকা খরচা হয়, সিয়াব ভাই 1 বছর ধরে হাঁটবে। আগামী বছর হজ পাকে মক্কা শরীফে হজ করবার নিয়ত করেছেন। 1-2 কিলোমিটার, 5 কিলোমিটার নয়, 1-2-500 কিলোমিটার নয়, 8640 কিলোমিটার হাঁটবেন। কিছু কম বেশি প্রায় 6 থেকে 7টা দেশ তিনি পার করবেন। এরপরে গিয়ে মক্কা শরীফে যাবেন। ভাই শুনে রাখেন, এটা ছেলে খেলামো কথা নয়, এটা ভাইরাল হওয়ার জন্য নয়। নিশ্চয়ই তার মধ্যে একটা কোনো নিয়ত ছিল বা একটা কিছু ভেবেছেন। সেই কথাটা কি ভেবেছেন, কি নিয়ত করেছেন, সেটা একমাত্র আল্লাহই জানে, আমরা জানি না। তবে মনে রাখবেন বাবাজি, আমার ভাইয়েরা, এই সিয়াব ভাই আল্লাহর কাবা বাইতুল্লাহর মেহমান হয়ে গেছেন। আর আল্লাহ রব্বুল আলামিন তারও সম্মান, তারও ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। এত সম্মান বাড়িয়ে দিয়েছেন। এক একটা রাজ্যে যখন পৌঁছাচ্ছেন, এক একটা স্টেটে যখন পৌঁছাচ্ছেন, এক একটা দেশে যখন পৌঁছাচ্ছেন, এক একটা কান্ট্রিতে যখন গিয়ে পৌঁছাচ্ছেন, ওই দেশের বা ওই রাজ্যের প্রশাসন থেকে শুরু করে, মিলিটারি থেকে শুরু করে, র‍্যাব থেকে শুরু করে, নেতা মন্ত্রী থেকে শুরু করে সিয়াব ভাইয়ের পেছনে পেছনে দৌড়াচ্ছে। তার গায়ে ফুলের তোড়া ছুটছে, ফুল ছুটছে তার গায়ে। তার সঙ্গে একটা সেলফি তোলার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে নেতা মন্ত্রী পর্যন্ত সব ব্যস্ত হয়ে পড়েছে। তার এত সম্মান আল্লাহ বাড়িয়েছে, একটা নেতা মন্ত্রীর সম্মান এত দেননি, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলছে আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যায়। এই জন্য বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। এই জন্য বাবাজি আমার ভাইয়েরা, যে কথা বুঝাতে চাইছিলাম আপনাদের, সেই বুড়িমা আল্লাহর হয়ে গিয়েছিলেন। বন্যা কোন দিকে দিয়ে এলো আর গেল, বুড়ি বলছে আমি একটু বুঝতেও পারলাম না। এই জন্য বাবাজি আমার ভাইয়েরা, এই জন্য বাবাজি আমার ভাইয়েরা, ঈমান যদি আপনার পাকা থাকে, আপনাকে কেউ টলাতে পারবে না। চলুন ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এই মুহররম মাসে কিছু তাহলে আমাদের করণীয় আছে কি আমরা শুনলাম। মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে ছোট্ট একটা ওয়াকিয়াও আমি বললাম ছোট্ট করে। জি, এই জন্য মুহররম মাসে এই কাজগুলো আমাদের করতে হবে। হাই হোসেন করে শুধু বুক চাপড়ালে হবে না, হাই হোসেন করে বুক চাপড়ালে হবে না, শরীর দিয়ে খুন ঝরিয়ে দিলে হবে না। এই জন্য আমি বলি, শুধু বুকের ওপরে, পিঠের ওপরে, শরীরের ওপরে আঘাত করছো, প্রহার করছো, করে রক্ত ঝরিয়ে দিচ্ছ। আরে এতদিন ধরে তো করলে, আরে হাই হোসেন করে আওয়াজ দিলে, এবারে একবার হাই হাসান করে আওয়াজ দিয়ে একটু বিষ খেয়ে নাও তো দেখি। কেন হাসান হুজুরকে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছিল? আরে কথা বলে না, বিষ পান করানো হয়েছিল তো। তাহলে হাই হোসেন করে যদি শরীর দিয়ে রক্ত ঝরানো যায় ইমাম হোসাইনকে ভালোবেসে, তাহলে ইমাম হাসান হুজুরকে ভালোবেসে একটু বিষ খাও তো দেখি। বিষ খেলি বুঝতে পারবে তুমি কোথা থাকছো। তার বেলায় বেটা খাবে না, ভালো করে জানে খেলে আমি আর থাকবো না, পটল ডাঙায় চলে যাব। কথা ঠিক কিনা? জি হ্যাঁ। এই জন্য ভাই, এসব ভণ্ডমি করলে হবে না, কুসংস্কার কাজগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি মুহররম মাস পাচ্ছেন, 2টো রোজা রাখেন, পারলে
10টা রোজা রাখেন, বেশি বেশি করে একটু কালেমা শরীফ পড়েন, বেশি বেশি করে একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন, আর ওই রাত্রে পারলে একটু নফল নামাজ পড়েন।